তো আজকের এই ভিডিওতে আমরা ফাইনালি এক্সপ্লেইন করব লোকিজম। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে জাস্ট 2 সেকেন্ড টাইম চাচ্ছি কিছু জিনিস বলার জন্য। সেটা হলো আজকের ভিডিও থেকে আমরা লোকিজম এক্সপ্লেইন করা স্টার্ট করব এন্ড ফুল মানওয়া বাংলাতেই আমি এক্সপ্লেইন করব, কভার করব। ওকে, সবকিছু বাংলাতে হবে। তো এই জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাতে বাংলাদেশে লোকিজম আগে যায়, এই জন্য আমার কভারগুলোকে সাপোর্ট করে। তো এখন স্টার্ট করা যাক স্টোরিটা। লেটস গেট স্টার্টেড। তো মনে করো খুবই বিচ্ছিরি একদম মোটা দেখতে একটা ছেলে, একদম তোমার মতো, আই এম সরি নট তোমার মতো। তো সে একদিন ঘুম থেকে উঠে দেখে যে সে ফুললি খুবই হ্যান্ডসাম একটা বডিতে নিজেকে খুঁজে পায়। এবং এই কথাটা কি তোমাদের বিশ্বাস হয়? অবশ্যই না, কিন্তু হ্যাঁ, এই অ্যানিমেটা শুরুর দিকে ঠিক এমনই হয়। যার মেইন ক্যারেক্টার হলো ড্যানিয়েল পার্ক। ড্যানিয়েলকে প্রত্যেক দিন ওর ক্লাসমেটরা অনেক বুলি করতো আর মারধরও করতো। ঘরে গিয়ে সে তার মমের উপর চিৎকার করে এগুলো সম্পর্কে কমপ্লেন করতো আর স্কুল চেঞ্জ করতে বলতো এবং নিজের পুরো ফ্রাস্ট্রেশনটাই তার মমের উপর দিয়ে বাইর করতো। পরের দিন সে আবার স্কুলে যায় এবং বুলি হয় এবং অনেক মার খায়। বাট মাঝখানে তার মম আইসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই পাগল ছেলে নিজের মমের উপরই চিৎকার করে এবং তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। বাসায় আসার পর ওর মা ওকে জানায় যে ওর অন্য একটা স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, বাট ওইখানে ওকে একাই থাকতে হবে কারণ তার মা তার জব ছাড়তে পারবে না। সে দ্রুত তার মমের কাছে সরি বলে এবং এরপরে সে ওই শহরে মুভ করে যায়। এখন ওই শহরে যাওয়ার পরে সে অনেক নতুন নতুন মানুষ দেখে, বড় শহর দেখে, যেখানে দেখে তার কনফিডেন্স একটু আলাদা লেভেলে চলে যায়। বাট ওইখানে এসে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে যায় এন্ড এরপর ওই মেয়েটাকে সরি বলে এন্ড ওই মেয়ের সামনে একটু ভাব নিতে যায়। বাট ওর ভাগ্যটাই খারাপ, ওইখানে ওই মেয়ের বয়ফ্রেন্ড চলে আসে এবং আয়শা ওরে একটু মারধর করে এন্ড ওকে হালকা পাতলা বুলি করে। এন্ড এখানে যে ক্যারেক্টারটাকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ড্যানিয়েলকে মারতেছে, এই ক্যারেক্টারটাকে মার্ক করে রাখো বিকজ ইট উইল বি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিউচার। ওরা যে এখানে এই ছেলেটা মারতেছিল এই জিনিসটার ভিডিও অনেকে করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এন্ড এটা দেখে ওর অনেক খারাপও লাগে। এখন ওই দিন রাতে যখন এসব কষ্ট নিয়ে ড্যানিয়েল ঘুমায় যায়, এখন ওই দিন রাতে ঘুমানোর পরে ওই হুট করে মাঝরাতে ঘুম ভাঙে আর ঘুম ভাঙার পরে ওই যখন আয়নার সামনে যায় ওই দেখে অবাক হয়ে যায় যে ওর বডি পুরো বদলায় গেছে, ওই খুবই হ্যান্ডসাম একটা ছেলের বডিতে চলে আসছে। এন্ড এইটা দেখে কিছু বুঝতে পারে না, কিন্তু একটু পরে ওই দেখে যে ওই এটা নিজেই অন্য একটা বডিতে চলে আসছে, দুইটা বডি হয়ে গেছে। এন্ড এরপরে ওই জিনিসটার অ্যাডভান্টেজ নেয় এন্ড এরপরে ওই স্কুলে ওর ভালো হ্যান্ডসাম বডিটা নিয়ে যায় এন্ড ওই ক্লাসে ঢুকার সাথে সাথেই সব মেয়েরা একদম পুরো পাগল হয়ে যায় ওরা দেখে, একদম পাগল হয়ে যায়। বাট ও একটু পরে দেখতে পারে যে না ভাই, ওরে কয়েকদিন আগে যে ছেলেটা মারছিল বুলি করছিল ওই ছেলেটাই ওর পাশের বেঞ্চমেট হিসাবে আছে। এন্ড এরপরে ওর কাছে লাইন মারতে আসে ক্লাসের সো কল্ড গোল্ড ডিগার জয় পার্ক, যে কিনা ওর সাথে এসে একটু কথাবার্তা বলে, যে কথাবার্তা বলার চেষ্টা করে। বাট ওই ওর খুব বেশি একটা পাত্তা দেয় না এন্ড ওই লাঞ্চ করা শুরু করে। বাট ও জয় ওর পিছন ছাড়ে না এন্ড ওর সাথে কথাবার্তা কন্টিনিউ করতে থাকে, ওরা জিজ্ঞেস করে ওর কি পছন্দ এই সেই। বাট এরপরে যখন ড্যানিয়েল লাঞ্চ শেষ করে ক্লাসে যায় আর এরপরে ক্লাস শেষ করে যখন ও বাইরে যায় তখন ড্যানিয়েল এটা বুঝতে পারে ওর যে হ্যান্ডসাম বডিটা আছে এটা অনেক বেশি স্ট্রং আর অ্যাথলেটিক, শুধু হ্যান্ডসামই না। আর এরপরে ওই রিয়েলাইজ করতে পারে যে ওই যখন ঘুমায় যায় তখন ওই ওর রিয়েল বডিতে ফেরত চলে যায় এন্ড ওই এই জিনিসটা একটা অ্যাডভান্টেজ তুলে একটা ডিপার্টমেন্টাল স্টোরে জব নিয়ে নেয়, কারণ শুধু চেহারা দিয়ে তো আর পেট ভরবে না। বাট প্রথমে দোকানদারকে জব দিতে চাইতেছিল না, বাট অনেক রিকোয়েস্ট করার পরে তাকে জব দিয়ে দেয়। বাট আমাদের ভাইয়ের কপাল আবারও পুড়ে যায়, কারণ তার কিছু ক্লাসমেটস সেখানে আসে তাকে অপমান করে, কারণ সে তার হ্যান্ডসাম বডি যেটা নিয়ে সে স্কুলে গেছিল সেই বডির নাম আর ওর রিয়েল বডি এর নাম সেম। তো তারা মনে করে এটাই মনে হয় ওইটা এন্ড ওইখানে এসে ওরা ওরে বুলি করে দেয় এন্ড ওরে মাইরার ধরে একটু ওর অশ্লীল একটা ছবিও নিয়ে নেয় প্যান্ট খুইলা, যাতে ওরে ব্ল্যাকমেল করতে পারে। এখন আসলে তো ভাই ওরা দুজন সেমই, কজ ভাই দুইটা বডি তো ড্যানিয়েল। পরের দিন সে যায় দেখে যে তারা ওকে নিয়ে অনেক মজা করতেছে এন্ড ওর মায়ের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলতেছে। ওকে, এন্ড যেটা শুনে ড্যানিয়েল অনেক বেশি রাইগে যায় এন্ড ওই জ্যাকের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ওকে, তো যে ক্যারেক্টারটা আছে যেটা ড্যানিয়েলকে বুলি করছিল ওই ক্যারেক্টারটার নাম হলো জ্যাক লি, নামটা মনে রাখো, আমরা ওকে জ্যাক বলে ডাক। তো এখানেও জ্যাকের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায় এন্ড ওই প্রথমে মনে করে যে অনেক বেশি মাইর খাবে এন্ড ওখানে আশেপাশের মানুষ এটাকে আটকানোর চেষ্টা করে, বাট না, দুজনের মধ্যে তো আগুন লেগে গেছিল। বাট ওই এখানে ওই আগের স্কুলের বুলি হওয়ার কথা মনে কইরা ওই এই জ্যাকলি এর পাঞ্চ ডচ করে ফেলে এন্ড এরপরে ওই জ্যাকলিকে একটা পাঞ্চ দিয়ে নক আউট করে দেয় এন্ড এই জিনিসটা পুরো স্কুলে অনেক বেশি ফেমাস হয়ে যায় এন্ড ড্যানিয়েল পুরো স্কুলে ফুললি ফেমাস হয়ে যায়। তো এরপরের দিন ড্যানিয়েল যখন ওর মোটা বডিতে ছিল তখন একজন ছেলে এসে ওর স্টোর থেকে কিছু একটা চুরি করে পালায় যায় এন্ড এরপরে যখন ওই ওর পিছু পিছু যায় তখন যায় দেখে যে একটা গলির মধ্যে যে ছেলেটা চুরি করছে ওই ছেলেটাকে 3 জন ছেলে মিলে বুলি করতেছিল এন্ড এরপরে ড্যানিয়েল মোটু ড্যানিয়েল আর ওই বুলি হওয়া ছেলেটার মধ্যে ওদের মধ্যে একটা ফাইটও লেগে যায়। বাট ওইখানে তখন ভাস্কোর এন্ট্রি হয়ে যায়। ইট ইজ ইম্পর্টেন্ট ক্যারেক্টার এগেইন, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার লোকিজমের, ভাস্কো নেম এন্ড ভাস্কো একটা গ্যাং এর লিডার হয়
হয় এন্ড ও ওদেরকে বাঁচায় নেয় ওই ছেলেগুলা যেগুলা বুলি করতেছিল ওই তিনটারে ঠাস ঠাস মাইরায় ওদেরকে ওখান থেকে বাঁচায় নেয়। এখন এর পরের দিন স্কুলে ভাস্কো ওর বার্নাকেল গ্যাংকে নিয়ে আসে এন্ড তখন ড্যানিয়েল ওর হ্যান্ডসাম বডিতে ছিল এন্ড এখানে তো ভাস্কো হ্যান্ডসাম বডি ওয়ালাকে চিনে না এন্ড এই জন্য ওই ড্যানিয়েলকে দেখে মনে করে হয়তো কোনো খারাপ ছেলে, এই জন্য ভাস্কো ড্যানিয়েলের সাথে মারামারি লাগতে যায়। বাট ভাস্কো এত শক্তিশালী হওয়ার পরেও ড্যানিয়েল ওকে এক হাত দিয়ে সরায় দেয় এন্ড এইটা দেখে লাইক বুম যে জিনিসটা বুঝতে পারে এন্ড এই জিনিসটাকে একটু ঠান্ডা করার ট্রাই করে এন্ড ভাস্কো এখান থেকে নিয়ে যায়। এন্ড এরপরে যে জ্যাকের যে চেলাচেলারা আছে তারা হলো ড্যানিয়েলকে একটা পার্টির জন্য ইনভাইট করে। এরপর ড্যানিয়েল পার্ক যখন ওই পার্টিতে যায়, ওই পার্টিতে যাওয়ার পরে ওকে যখন জিজ্ঞেস করে ওই কার সাথে থাকে, ওই বলে যে ওই রুমমেটের সাথে থাকে এন্ড ওই নিজের বডিরে মানে নিজের মোটা বডিরে এমন ভাবে এক্সপ্লেইন করে যে ওর বন্ধুরা মনে করে এটা মনে হয় কোনো জায়ান্ট মনস্টার। এন্ড এরপরে যখন ওরা কথাবার্তা বলতেছিল তখন ওদের মধ্যে একজন হলো ওই ভিডিওটা বাইর করে যেখানে মোটা ড্যানিয়েল আর জিহু ফাইট করতেছিল। আর এটা দেখে হইলো ড্যানিয়েল অনেক বেশি রাইগা যায় এন্ড ফোনটা ভাঙ্গে ওই অজ্ঞান হয়ে পড়া যায়। মানে তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? ওইখানে ওর যে সেকেন্ড মোটা বডিটা আছে ওকে নিজের রুমমেট হিসাবে প্রেজেন্ট করা হয়েছে সবার সামনে। এখন ওই যেহেতু অজ্ঞান হয়ে গেছে তাহলে ওর মোটা বডি তখন উঠা যায় এবং মোটা বডি তাড়াতাড়ি দৌড়াইতে আসে এবং এসে সবাইকে বলে যে ওর বন্ধুর একটু সমস্যা আছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এটা বললেও এখান থেকে মানে ওর বড় বডিটা নিয়ে যেতে থাকে এন্ড তখন জ্যাক ওকে পাঞ্চ মারা শিখায় এন্ড পাঞ্চিং মেশিনের মধ্যে হাইয়েস্ট স্কোর সেট করে দেওয়া যায়, মানে একদম পাঞ্চ মারা। এন্ড এরপরে এখানে ওই মোটা ড্যানিয়েল একটু ট্রাই করে বাট তখন ওইখানে ভাস্কো চলে আসে এন্ড ভাস্কো এসে দেখে যে মোটা ড্যানিয়েল হলো নিয়ে যাইতেছে ইয়ারে মানে লং মানে হ্যান্ডসাম ড্যানিয়েল। এখানে ভাস্কো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলেন, মনে করে যে হ্যান্ডসাম ড্যানিয়েল ওই মোটা ড্যানিয়েল রে মানে ওই মোটা ছেলেটাকে জাস্ট ইউজ করে, অনেক বেশি কষ্ট দেয় ওকে। এখন এখানে একটা জিনিস বুঝো তোমরা, এখনো কিন্তু কেউ জানে না যে ড্যানিয়েলের কাছে দুইটা বডি, মানে মোটা ড্যানিয়েল আর চিকুন ড্যানিয়েল যে সেম মানুষ, এটা কিন্তু এখনো কেউ জানে না। সবাই মনে করতেছে ওরা জাস্ট রুমমেটস। এখন কয়েকদিন পর ওইখানে ড্যানিয়েলের মা আসেন, আয়সা ওই দেখতে পায় যে ওনার ছেলে তো ঘুমায় আছে বাট ওইখানে আরেকটা ছেলে আছে যার নামও ড্যানিয়েল এন্ড ওইখানে মানে হ্যান্ডসাম ড্যানিয়েল ওর মাকে বলে যে ও হইলো মানে ড্যানিয়েলের রুমমেট এন্ড ওর নামও ড্যানিয়েল। এন্ড এরপর ওর মা ওর নিজের ছেলেকে ডিস্টার্ব করে না। এরপরে হলো হ্যান্ডসাম ড্যানিয়েল ওর মাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে এন্ড রেস্টুরেন্টে আসার পরে ওর মা ওইখানে এটা দেখে একটু মানে ইয়া হয়ে যায়, মানে যে এত দামি একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে। এখন বুঝি ওর মা কিন্তু জানে না যে এটাই কিন্তু ওর ছেলের আরেকটা বডি, এটা কিন্তু ওর মা জানে না, ঠিক আছে? ওর মা জাস্ট একটা রুমমেটের সাথে কথা বলতেছে এন্ড এরপরে তারা ওখানে একটু কথাবার্তা বলতে থাকে বাট ওর ভাগ্য এতই খারাপ যে ওইখানেই ভাস্কো থাকে যে ওদের কথা হালকা পাতলা শুনতেছিল এন্ড শুনে ওইখানে কথাবার্তা শুনে ভাস্কো মনে করে যে মানে হ্যান্ডসাম ড্যানিয়েল মোটা ড্যানিয়েল অলওয়েজ বুলি করে এন্ড ওই এখন ওর মাকেও অনেকভাবে বুলি টুলি করে টাকা মাকা মাইরে দিবে হয়তো, মানে আমাদের ভাইয়ের ভাগ্যই খারাপ। এখন রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে ড্যানিয়েলের যে মা আছে ও ড্যানিয়েলের রুমমেট মানে হ্যান্ডসাম ড্যানিয়েলকে কিছু খুশি হয়ে কিছু টাকা দিয়ে যায় মানে এমনি এন্ড এইটাও আমাদের ভাস্কো দেখে ফেলে এন্ড ভাস্কো এটা দেখেও আবার মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলে এন্ড এরপরে ওই ড্যানিয়েলকে 1v1 এর জন্য ফাইটে চ্যালেঞ্জ দেয় এন্ড ওদের মধ্যে ফাইট স্টার্ট হয়। বাট আমাদের যে হ্যান্ডসাম ড্যানিয়েল ছিল ওর বডি এখানে আমরা দেখতে পাই যে অনেক বেশি স্ট্রং, লাইক ওই ভাস্কোর মতো একটা স্ট্রং মানুষের সাথেও ফাইট করে এন্ড ওকে লিটারালি পাঞ্চ করে হারায় দেয় এন্ড বুমজের কাছে ওকে রাইখে চলে যায়। এখন এর পরের দিন ভাস্কো হলো মানে আমাদের মোটা ড্যানিয়েলের কাছে আসে এন্ড ওর কাছে এসে বলে সরি বলে বিনা কারণে এন্ড ওকে বলে ভাই ওকে মোটিভেট করে যে ভাই তুই অনেক শক্তিশালী, তুই ট্রেনিং করা স্টার্ট করেন। আমাদের মোটা ড্যানিয়েলের ট্রেনিং স্টার্ট করে এন্ড যখন ওই পুশ আপ মারছিল তখনই ওখানে একজন মেয়ে চলে আসে যে দেখতে অনেক সুন্দর ছিল এন্ড এই ক্যারেক্টারটার নাম হইলো ক্রিস্টাল এন্ড এই ক্যারেক্টারটার নাম তোমরা মনে রাখবা। তো যাই হোক ক্রিস্টালের পর যাওয়ার সময় ড্যানিয়েলকে একটা প্রোটিন শেকও দিয়ে যায় বলে ভালো করে এক্সারসাইজ করো। তো এরপর আমরা একটা ক্যারেক্টার দেখি যেটার নাম জে, মার্ক দ্য ক্যারেক্টার এন্ড এরপর আমরা একটা ক্যারেক্টার দেখি যে কিনা একজন ছেলেকে বুলি করতেছিল যেটার নাম ভিনজিন, মার্ক দ্য ক্যারেক্টার এন্ড আর যে ছেলেটা বুলি হইতেছিল ডিউক হাওয়া এগেইন মার্ক দ্য ক্যারেক্টার। তো এই বুলি হওয়া ছেলেটাকে ডিউককে আইসে হইলো আমাদের ড্যানিয়েল বাঁচায় ফেলে। এখন আমাদের যে ক্যারেক্টারটা আছে ওই অনেক বেশি বড় লোক এন্ড ওই অ্যাকচুয়ালি ড্যানিয়েলের সাথে ফ্রেন্ডশিপ করতে চায় বাট ওই অনেক ইন্ট্রোভার্ট টাইপের, তো এই জন্য করতে পারে না এন্ড ওই দিন জানতে পারে যে আগামীকালকে হইলো আমাদের ড্যানিয়েলের বার্থডে। অন্যদিকে ক্রিস্টাল মাঝে মাঝে সুপার শপের মধ্যে আসে আর মোটা ড্যানিয়েলের সাথে অনেক ভালো আচরণ করে এন্ড অন্যদিকে আমরা দেখি যে আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েল এই ডিউক মানে যে ছেলেটা বুলি হয় ওর সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করছিল বাট ওই বন্ধুত্ব করতে চায় না এন্ড এরপর আমরা দেখি আমাদের রিচ কিড ওই ভাবতেছিল যে ওই বার্থডেতে কি গিফট দিবে এন্ড এরপরে ওই ড্যানিয়েলকে একদম পুরা কাপড় চোপড়ের পুরা মানে পাহাড় দিয়া যায় ড্যানিয়েলকে। তো এরপরের দিন আমাদের ড্যানিয়েল পার্ক একদম পুরা মানে একদম ব্র্যান্ডেড কামি কাপড় চোপড় পরে আসে যেটা দেখে সবার একদম চোখ কপালে উঠে যায় এন্ড ওকে যখন সবাই জিজ্ঞেস করে যেগুলা কে দিছে ওই বলে যে আমার খুবই কাছের একজন
একজন দোস্ত মানে বন্ধু আমাকে এটা দিছে। এন্ড এরপরে আমরা দেখতে পাই যে আমাদের ডিউক আছে, ও একদম পুরো র্যাপার, ও একদম পুরো র্যাপার হইতে চায় এন্ড ওই যে অডিশনও দেয়, বাট ওই যেহেতু দেখতে অত বেশি একটা সুন্দর না, তো এই জন্য ওকে রিজেক্ট করে দেয়। এন্ড এরপরে এই একটা পোস্টার দেখে যেখানে ওই নিজের ট্যালেন্ট দেখাইতে পারবে এন্ড সিদ্ধান্ত নেয় যে ওই এখানে অংশগ্রহণ করবে। বাট ওই যখন এই জিনিসটা জানায় সবাইকে, তখন ভিনজিন ওকে আবার বুলি করা শুরু করে এন্ড ওর ফর্ম নিয়ে অনেক বেশি মজা করে ভিনজিন। এন্ড এখানে যখন ভিনজিন ডিউককে বুলি করতেছিল, তখন আমরা লোকিজমের একটা আইকনিক সিন দেখি যেখানে আমাদের ড্যানিয়েল পার্ক, ভাস্কো আর জ্যাক লি তিনজন একসাথে হয়ে যায় ভিনজিনের বিরুদ্ধে। এন্ড এরপর এখানে ভিনজিন চলে যায় এন্ড এখানে একটা আইকনিক সিন আমরা দেখতে পাই। এখন এইখানে ভাস্কো আবার আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েলের সাথে মারামারি করতে যায়, বাট ওইখানেও আটকা নেয়। এন্ড এরপরে হলো আমাদের যে ডিউক আছে আর আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েল, ওর মধ্যে একটা ভালো লেভেলের বন্ধুত্ব সৃষ্টি হয়। ওদের মধ্যে আস্তে আস্তে ইমোশনাল কানেকশন বাড়তে থাকে এন্ড ওরা দুইজন আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারে যে আমাদের যে ডিউক আছে ওর র্যাপিং স্কিল অনেক ভালো, আর আমাদের যে হ্যান্ডসাম ড্যানিয়েল আছে ওর সিঙ্গিং স্কিল অনেক ভালো। তো ওরা এই দুইটা জিনিসকে কম্বাইন করে একটা জিনিস ক্রিয়েট করবে। এখন আমাদের যে ভিনজিন আছে ওইও একজন র্যাপার এন্ড ওই ওয়ার্ল্ড ক্লাস লিরিক্স রাইটারদের দিয়ে ওর লিরিক্স লেখা ছিল। অন্যদিকে আমাদের ড্যানিয়েল আর ডিউক ওরা নিজেরাই লিরিক্স লেখে ওরা নিজেরাই প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড আমাদের ড্যানিয়েল ওদের দুইটা বডি দিয়ে প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড ওই যখন একদিন ডিপার্টমেন্ট স্টোর প্র্যাকটিস করতেছিল, তখন ক্রিস্টাল ওইখানে চলে আসে অ্যান্ড ক্রিস্টাল ওকে বলে যে তোমার ভয়েস অনেক সুন্দর, বাট হালকা পাতলা কাজ করতে হবে এটাই। এখন এরপরে ড্যানিয়েল বলে যে ওর সংটাকে মানে একদম ভালো করে মাস্টার করে ফেলছে। অ্যান্ড এটা শুনে ডিউক অনেক বেশি খুশি হয়ে যায় যে এত তাড়াতাড়ি সং মাস্টার করে ফেলছে। বাট ওদের ভাগ্য তো খারাপ, আমাদের ডিউককে ভিনজিন এসে ধরে অ্যান্ড ধরে নিয়ে যায় বুলি করার জন্য। অ্যান্ড এক কোনায় নিয়ে যায় অনেক মারে ওদেরকে, বাট এখানে ওদের হালকা একটু ভাগ্য ভালো হয়ে যায়। অ্যান্ড এখানে আমাদের ভিনজিনের প্রোডাকশন হাউস থেকে কল চলে আসে, যে কারণে ভিনজিন এখান থেকে চলে যায়। এরপর ওরা তিন আগলি বলাপান একসাথে বসে ওদের মানে কষ্ট শেয়ার করতেছিল। অ্যান্ড ওরা এখানে আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েলের কথাও বলে ডিউক যে হ্যান্ডসাম ড্যানিয়েলের জীবন আসার পরে কেমনে ওর জীবন চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এগুলো এখানে ভাস্কো শুনে ফেলে অ্যান্ড ভাস্কোদের কাছে কনফার্ম হয় যে আসলে হ্যান্ডসাম ড্যানিয়েল একজন ভালো মানুষ। অ্যান্ড ভাস্কো এর পরে একটু মানে মনে মনে ভালো ফিল করে। এরপর ওই ইভেন্টের দিন চলে আসে যেখানে আমাদের ডিউক পারফর্ম করবে। ওইখানে আমরা দেখি ক্রিস্টাল আসে ওর বডিগার্ডের সাথে। অ্যান্ড এইখানে এই ক্যারেক্টারটাকে তোমরা মনে রাখো, দিস বডিগার্ড, ক্রিস্টালের বডিগার্ড, দিস মাদারফাকার ইজ গান ফাকিং পার্ক। তো যাই হোক, ক্রিস্টাল এখানে ওর বডিগার্ড গান পার্কের সাথে ঘুরতেছিল। অ্যান্ড এখানে আমাদের ড্যানিয়েলও ওই ক্রিস্টালকে দেখে ফেলে, বাট এখানে আমাদের ড্যানিয়েল ভুলা যায় যে ওর হ্যান্ডসাম বডিতে আছে অ্যান্ড একে তো ক্রিস্টাল চিনে না। অ্যান্ড এখানে ওই ক্রিস্টালের সাথে কথা বলতে চাই, বাট ক্রিস্টাল এখানে ওর একদম পুরো খারাপ ওয়ালা একটা ইনসাল্ট করে দেয়। অ্যান্ড ওই যখনই ক্রিস্টালকে বোঝাইতে যাবে তখনই গান পার্ক ওকে ধরে ফেলে অ্যান্ড গান ওর সাথে মারামারি শুরু করে। ওই যেহেতু একটু মানে ডিফেন্ড করার চেষ্টা করে, বাট গান অনেক বেশি পাওয়ারফুল ছিল অ্যান্ড ওকে মাইরা লাইক একদম শোয়া দেয়। অ্যান্ড তখন এখানে ভাস্কো চলে আসে অ্যান্ড ভাস্কো বলে যে ওই আমার বন্ধু লাগে। অ্যান্ড এরপরে হইলো গান ওর সাথে ফাইট করতে যায়। অ্যান্ড এখানে আমরা একটা আইকনিক সিন দেখতে পারি যেখানে গান পার্ক ভাস্কোর মুখের উপর একটা ক্লিন পাঞ্চ করে, বাট মানে ভাস্কো এখান থেকে নড়েও না। অ্যান্ড ওই গানরে বলে যে তোর চশমা খোল, আমি তোর চশমা ভাঙতে চাই না, মানে আর কি গানের সাথে ফাইট করতে চাই। আমি এগেইন বলছি গান পার্ক ইজ দি স্ট্রংগেস্ট ক্যারেক্টার অফ লোকিজম, তোমরা সামনে এটা জানতে পারবা। যাই হোক, এরপর মারামারি বড় হওয়ার আগে ক্রিস্টাল সবকিছু সামলায় নেয়। আমরা ড্যানিয়েলকে দেখতে পাই যার মনে পড়ে যায় যে ভাই ওই তো এখানে কম্পিটিশনের জন্য আসছিলেন। এরপরে যখন কম্পিটিশনের জন্য ব্যাক স্টেজে যায়, ওইখানেও ডিউকের একদম মানে মারামারি হয়ে যায় মানে ভাই এখানে ভিনজিনের সাথে। এন্ড ওইখানে ওই বলে যে ভাই আমি গান গায়ে তোরে জবাব দেবো। এরপরে যখন স্টেজে আসে তখন পাবলিক ওদের মজা নিয়ে শুরু করে, কারণ ভাই একজন হ্যান্ডসাম পোলার আর একজন কি একটা শুয়োর। তো যাই হোক, এরপরে বাট যখন ওরা গান গাওয়া শুরু করে তখন পুরা পাবলিক পাগল হয়ে যায় ওদের একদম পারফরমেন্স দেখা যায় ভাই একদম মিষ্টি একটা সুর আর পুরো র‍্যাপ এটা কম্বাইন করে আর সেই একটা জিনিস বানাইছে। এই সংটা ইউটিউবে অনেক বেশি ভাইরাল গেছিল, আমি পার্সোনালি অনেকবার শুনছি। এন্ড এই ডিরেক্টরটা ছিল যে ডিউককে রিজেক্ট করছিল, ওইও একদম শুনে পাগল হয়ে যায়। আমাদের ভাস্কো কাইন্দা দেয় এন্ড সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। এন্ড এরপর আমাদের ড্যানিয়েলের কাছে অফারও আসে একটা স্টুডিও জয়েন করার, বাট আমাদের ড্যানিয়েলটাকে রিজেক্ট করে দেয়। তখন আমরা দেখতে পাই যে একজন ফেমাস সিঙ্গার ওদের এই ভিডিওটা দেখে এন্ড আমরা তখন দেখতে পাই একজন মেয়ে ওদের এই ভিডিওটা দেখতেছে এন্ড যার কাছেও দুইটা বডি আছে এন্ড এই মেয়েটা আর কেউ না, এইটা হইলো ক্রিস্টাল। এই সিন দেখানোর সাথে সাথে আমাদের লোকিজমের সিজন 1 শেষ হয়ে যায়। তো এরই সাথে সাথে গাইজ আমাদের লোকিজমের সিজন 1 শেষ হয়ে যায়। তোমাদের মধ্যে অনেকে হয়তো সিজন 1 আগে দেখছো, অনেকে দেখো নাই। যারা দেখছো তাদের জন্য একটা রিক্যাপ হয়ে গেল, আর যারা দেখো নাই তারা তো দেখলাই। এগেইন তোমাদের ক্যারেক্টার গুলার নাম একবার একটু রিক্যাপে দিয়ে দেই। আমি তোমাদের যে ক্যারেক্টার গুলার নাম বলতেছি ওইগুলার নাম তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নাও আর চেহারাগুলো একটু চিনে নাও। প্রথমত আমাদের মেইন ক্যারেক্টারের দুইটা বডি, যার নাম হলো আমরা ড্যানিয়েল পার্ক, ঠিক আছে, যার নাম হলো ড্যানিয়েল পার্ক। দেন আরেকটা ক্যারেক্টার
আছে যেটার নাম হলো ভাস্কো, ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এগেইন আরেকটা ক্যারেক্টার হলো জ্যাক লি, আরেকটা ক্যারেক্টার হলো ভিনজিন, এবং আরেকটা ক্যারেক্টার হলো আমাদের ডিউক, যার সাথে এই যে পারফরমেন্স করলো মাত্র একটু আগে সেটা। ওকে, এরপরে আমাদের যদি আরেকটা ক্যারেক্টারের নাম বলে সেটা হলো আমাদের গান পার্ক, যার হলো ওই যে আমাদের ক্রিস্টালের যে বডিগার্ড গান পার্ক, এ অনেক বেশি একটা ক্রুশিয়াল ক্যারেক্টার এই সিরিজের। এরপর আরেকটা ক্যারেক্টার আছে আমাদের জে পার্ক, ওকে, এটাও একটা ভালো মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এরপর আরেকটা ক্যারেক্টার হলো আমাদের জিহো, এও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমরা যে ফিমেল ক্যারেক্টার্সের দিকে আসি, তাহলে এখন আমাদের ফিমেল ক্যারেক্টার আসে হলো জোই পার্ক, ওকে, এর কথা মনে রাখবে। হলো আমাদের গোল্ড টিগার, যে কিনা ট্রেনারের পিছনে পড়ে আছে। এরপর আরেকজন হলো আমাদের ফিমেল ক্যারেক্টার ক্রিস্টাল, যাকে তোমরা হয়তো এতক্ষণে চিনে গেছো। এই কয়েকজনই, তো এই কয়েকজনই আই ডোন্ট থিঙ্ক সো আর কোনো ক্যারেক্টার তোমাদের এখনের জন্য মনে রাখার দরকার আছে। এরপরে আমরা আমাদের মানে মানওয়ার স্টার্টিং দেখতে পাই, যেখান থেকে এখন শুরু হবে পাপরিকা টিভি আর। তো স্টোরিটি স্টার্টিং এ আমরা দেখতে পাই যে আমাদের ডিউক পাপরিকা টিভিতে লাইভ স্ট্রিম করা শুরু করতেছে। মানে আর এটা হলো কোরিয়ার এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে তুমি লাইভ স্ট্রিম করে টাকা কামাইতে পারবা। এই সময় ডিউক লাইভ স্ট্রিম করতেছিল, আর আমরা দেখি তার সাথে আমাদের মোটা ড্যানিয়েলও ছিল, যাকে আমরা লিটল ড্যানিয়েল বলবো। তো লিটল ড্যানিয়েল জিজ্ঞেস করে, ভাই আমাদের লাইভ স্ট্রিম কি দেখতে কেউ আসছে নাকি? দেখা যায় তাদের লাইভ স্ট্রিম দেখতে কেউ আসে নাই, কিন্তু একটু পরেই 3টা মেয়ে তাদের লাইভ স্ট্রিমে আসে। তারা ভাবছিল হয়তো কোনো হ্যান্ডসাম ছেলে দেখতে পাবে, কিন্তু তারা দেখতে পায় যে 2টা মোটা শুয়ারের মতো ছেলে এখানে বসে আছে। সরি ফর বিং রেসিস্ট। তাই এই মেয়েরা লাইভ স্ট্রিমে এন্টার করেই কমেন্টে অনেক আজে বাজে কথা লেখা শুরু করে। এমনকি একটা মেয়ে তো বলে যে এখানে 2টা শুয়োর বসে আছে, লাইক লিটারালি এখানে বলছে, আমি নিচে থেকে বলছি না। তো এরপর আমাদের লিটল ড্যানিয়েল বলে যে ভাই আমরা এখানে কিছু বলিও না, আর এরা আমাদের সম্পর্কে এত খারাপ কমেন্ট করা শুরু করে দিছে। তো ইভেনচুয়ালি এসব কারণে ডিউকল লাইভ স্ট্রিমটাকে বন্ধ করে দেয়। তো হ্যাঁ, মানে এই দুইজনের ফার্স্ট লাইভ স্ট্রিম এক্সপিরিয়েন্স খুব বেশি একটা ভালো ছিল না। এখন ডিউক বলে ভাই আমরা শুধুমাত্র 10টা মুন বেলুন পাইছি। এখন লিটল ড্যানিয়েল জিজ্ঞেস করে যে ভাই মুন বেলুন আবার কি জিনিস? তো ডিউক এরপর এক্সপ্লেন করে যে মুন বেলুন হইলো মানে যেটা থেকে তুমি টাকা কামাইতে পারো, যত বেশি মুন বেলুন তোমাকে চ্যাটে মানুষটা দিবে তত বেশি টাকা পাবা। আর এরপর ডিউক পুরো প্রসেসিংটা বুঝায় দেয় যে কিভাবে পাপরিকা টিভি থেকে আর্নিং করা যায়, মানে মুন বেলুনটা তুমি আর কি মানে সুপার চ্যাট হিসেবে ধরতে পারো। এন্ড এরপর ডিউক এটাও বলে যে পাপরিকা টিভির একজন টপ স্ট্রিমার তোমাদের ক্লাসের মধ্যেই পড়ে, আর গাইজ এটা কেউ না, এটা হলো ইউই কিম। এন্ড এরপর সিন শিফট হয় স্কুলে। এই সময় আমরা ইউই কিমকেই দেখি যে তার সিট থেকে উঠে আসে আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েল মানে বিগ ড্যানিয়েলের কাছে আসে এবং বলে আমি তোমার সিঙ্গিং পারফরমেন্স দেখছিলাম, সত্যি খুব ভালো ছিল। এটা বলার পর মেয়েটা বিগ ড্যানিয়েলকে একটা পার্স দেয় এবং বলে আমি এটা তোমার জন্য কিনছিলাম, মনে হলো তোমার হয়তো পছন্দ হবে। এখন এই পার্স দেখে ড্যানিয়েলের মনে পড়ে যে এটা খুবই এক্সপেন্সিভ ব্র্যান্ডের একটা পার্স, যেটা তার মম 20 বছর আগে ইউজ করতো যখন কোনো স্পেশাল অকেশন হতো। তো ড্যানিয়েল মনে মনে ভাবে যে টপ স্ট্রিমারদের তো অনেক টাকা আসে, অবশ্যই টাকা ইনকাম করে অনেক, কিন্তু আমাদের ড্যানিয়েল ইউইকে তখন বলে সরি আমাকে মাফ করো, কিন্তু আমি এই পার্সটা নিতে পারবো না, কারণ এটা আমার জন্য অনেক দামি হয়ে যাবে। আর মনে মনে ড্যানিয়েল ভাবছিল সত্যি ইউই একদম পুরো আলাদা দুনিয়াতেই থাকে, কিন্তু এত পপুলার মেয়ে আমাকে কেন ভাব দিচ্ছে, মানে আমাকে কেন ভাও দিচ্ছে এই মেয়েটা? ইউ কি আমার উপর ক্রাশ খাইছে নাকি? এটা ভাবে হলো আমাদের বিগ ড্যানিয়েল। এটা ভাবে আমাদের পোলা মনে মনেই ব্লাশ করতে থাকে। এরপর আমরা জয়ীকে দেখি যে সব মেয়েদের এসে জিজ্ঞেস করতেছিল যে তোমরা কি আজকে ক্যারোকে পার্টিতে যাবে নাকি, কিন্তু তখনই ইউই কিম বলে যে তাকে শপিং করতে যাইতে হবে, আর তখন সব মেয়েরাও এটাই বলে যে হ্যাঁ আমাদেরও শপিং করতে যাইতে হবে। তো এরপর আমরা সোজা মার্কেটে পৌঁছাই। এখানে জয়ী একটা পাউচ পছন্দ করে এন্ড সে সবাইকে দেখায়, বলে দেখো এটা কত কিউট একটা পাউচ, কিন্তু ইউই কিম বলে সত্যি এটা কত জঘন্য একটা পিচ্ছিরি একটা পাউচ, আর এটা তোমার পার্সোনালিটির অনুযায়ী একদমই স্যুট করতেছে না, তুমি অন্য কিছু ট্রাই করতে পারো। এন্ড দেখা যায় সব মেয়েরা ইউই কিমেরই সাইড নিচ্ছিল, আর হ্যাঁ এই পাউচ সত্যি খুব খারাপ আমার কাছে লাগছে। তো যাই হোক, ইউইর আসল রূপ আমরা পরের দিন দেখতে পাই। পরের দিন স্কুলে যখন জয়ী ক্লাসে আসে, সে দেখে শক হয়ে যায় যে ইউই কিম তার ফ্রেন্ডসদের সাথে কথা বলছে, আর তার কাছে সেই সেম পাউচ আছে যেটা কালকে জয়ী পছন্দ করতেছিল। তো জয়ী এসে তাদেরকে হ্যালো বলে, কিন্তু তখনই ইউই তার সিট থেকে উঠে বিগ ড্যানিয়েলের কাছে চলে যায়, আর ইউই তার পার্স দেখায়, বলে ড্যানিয়েল দেখো এইটা কত কিউট একটা পার্স, তাই না? আর বিগ ড্যানিয়েলও তখন বলে হ্যাঁ কিউট তো আসলেই। এদের একসাথে দেখে জয়ী মনে মনে ভাবে যে সত্যি ড্যানিয়েল খুব রিচ একটা মানুষ, আর ইউই কি মতো পাপরিকা টিভি থেকে অনেক ভালো লেভেলের টাকা কামায়, তার মানে এরা দুজন খুবই ভালো একটা কাপল হবে। কিন্তু ভাই এখানেও একটা জিনিস ভুল ভাবছে, আমাদের ড্যানিয়েল তো আসলে একটা ফকির মানুষ। এরপর আমরা জ্যাক আর ছাপড়ি চালাপেলাদের দেখি, যাদেরকে একজন পুরো একটা সিগারেটের প্যাকেট দিয়ে দেয়। এই ছেলেটার নাম হলো ইয়ন্ডু। তাদের মধ্যে জ্যাক ওদেরকে জিজ্ঞেস করে যে এই দিনগুলোতে তোমার কাছে তো অনেক বেশি টাকা এসে গেছে, তুমি এই কারো কাছ থেকে টাকা ধার নিতেছো নাকি? তখন ইয়ন্ডু বলে না, আমি পাপরিকা টিভি থেকে টাকা কামাচ্ছি। আর এখানে আমাদের বিগ ড্যানিয়েলও ছিল, সে খুব সারপ্রাইজড হয়ে যায় আর ভাবে যে এই ছেলেটাও
পাপরিকা টিভিতে লাইভ করে। এখন ইয়ন্ডু তাদের জিজ্ঞেস করে তোমরা কি আমাকে লাইভ স্ট্রিম করতে দেখতে চাও। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি যে সবাই ইয়ন্ডুর বাড়িতে আসে। আমরা দেখি ইয়ন্ডু লাইভ স্ট্রিম অন করে নিজের মাথায় ডিম ভাঙতেছে, উল্টাপাল্টা নাচছে আর উদ্ভট মানে সব ক্রিঞ্জি উল্টাপাল্টা কাজ করতেছে, যেটা আমরা অনেকেই জানি। তো লোকজন এসব দেখে খুব মজাও পাইতেছে। এখন ইয়ন্ডুকে এরকম করতে দেখে সবাই একদম পুরো শক হয়ে যায়। কিন্তু এত কিছু করার পর ইয়ন্ডু লাইভ স্ট্রিম করে এখান থেকে সে 400 মুন বেলুন আর্ন করে ফেলে, যেটা কোরিয়ান কিছু 40,000 ওয়ানের সমান। এরপর সে লাইভ স্ট্রিম অফ করে একটা সিগারেট নিয়ে জ্বালায়, একদম অনেক বড় অ্যাটিটিউড নিয়ে বলতে থাকে সত্যি এটা খুব ডিফিকাল্ট ছিল, তোমরা কি চাও এটা শিখতে, আমি তোমাদেরকে শিখাবো। এখন সবাই এখানে মনে মনে বলছিল না ভাই এগুলো বালসাল কে করতে চায়। এন্ড এরপর ইয়ন্ডু ওর কম্পিউটারে একটা লাইভ স্ট্রিম অন করে, একটা মেল লাইভ স্ট্রিম অন করে, আর এটা আর কেউ না, এটা আমাদের জয়ী। হ্যাঁ, জয়ের লাইভ স্ট্রিমে আসার কিছুক্ষণের মধ্যেই তাকে হাজার হাজার মুন বেলুন পাঠানো শুরু হয়ে যায়। আর গাইজ এটার রিজন তো আমার বলার দরকার নাই, তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো যাই হোক, জয়ী প্রথম দিনে লাইভ স্ট্রিম করে এন্ড ইয়ন্ডুর চেয়ে অনেক বেশি টাকা কামায় ফেলে। এন্ড এরপর লাইভ স্ট্রিম অফ করে জয়ী মনে করে এভাবে হয়তো আমি অনেক টাকা কামাইতে পারবো, আমি তো অনেক বড়লোক হয়ে যেতে পারবো আর ড্যানিয়েলকে ইউইর কাছ থেকে চিনায় নিয়ে আসতে পারবো আমার কাছে। কিন্তু এখানে বুঝতে হবে যে ইউই কি অনেক আগে থেকে পাপরিকা টিভিতে লাইভ করে, আর আমরা দেখি যে ওই লাইভ স্ট্রিমে এসে খুব কিউট একটা মুখ বানায় বলে যে আমার একটা নাইটমেয়ার আসছিল যেখানে আমি একটা ঘোস্ট দেখছি। আর এইটুকু বলার সাথে সাথেই তার লাইভ স্ট্রিমের লোকজন একদম কম্পিটিশন দিয়ে মুন বেলুন পাঠাতে থাকে, মানে একজন 100 পাঠায় তো আরেকজন 200 পাঠায়। তো এই জনগুলাতে ইউই লাইভ স্ট্রিমে গিয়ে একটা হিরোস অফ দ্য স্ট্রিম নামের একটা গেমও খেলে লাইভ স্ট্রিমের মধ্যে। আর এরপর সে লাইভ স্ট্রিম বন্ধ করে অ্যাটিটিউড নিয়ে একটা সিগারেট জ্বালায় টান দিয়ে থাকে, আর সিগারেট টানতে টানতে বলে সত্যি আজ আমি খুব টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড মনে মনে সে ভাবে যেখানে আমি এখন ভিডিও বানাইতেছি, মানে যেখানে আমি লাইভ স্ট্রিম করতেছি সেটা লোকজনের জন্য চেনা খুবই সহজ হবে, কিন্তু আমি নিচের বাড়িতেও ভিডিও বানাইতে পারি না, কারণ একটা রুমকে স্টুডিওর মতো বানানোর জন্য ভিডিও শুট করা খুবই ডিফিকাল্ট। তো এরপর আমরা একটা ছেলেকে দেখি যে এই রুমেই লুকায় ছিল, আর এটাই ছেলেরই রুম, আর এই ছেলেটা বেসিক্যালি ইউ এর বয়ফ্রেন্ড। এই ছেলেটা ইউকে বলে এখানে আর অনেক গরম, বা এখানে আমার কতক্ষণ লুকায় থাকতে হবে, তোমার লাইভ স্ট্রিম কি শেষ হয় নাই। এরপর ইউ বলে আসো আসো বাইরে বেরোয় আসো, আর মনে মনে ইউ ভাবি যে সত্যি আমি কত লাকি যে এর মতো একটা বোকাচোদা ছেলেকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পাইছি। তারপর ইউই তার বয়ফ্রেন্ডকে বলে যে আই এম সরি ফর দ্যাট, কিন্তু তুমি তো জানোই যে আমি আমার বয়ফ্রেন্ড আছে, এটা যদি আমি জানাই দিই সবাইকে লাইভ স্ট্রিমের মধ্যে তাহলে ছাপড়ি পোলাপান আমাকে আর মুন বেলুন দিবে না। এরপর ইউই তাকে একটা পার্স দেয়, আর এটা সেই সেম পার্স যেটা আগে সে আমাদের ড্যানিয়েলকে দিতে চাইছিল। আর এই পার্সটা দেখে ছেলেটা খুবই খুশি হয়ে যায় এবং ইউইকে বলে ঠিক আছে তুমি যতক্ষণ ইচ্ছা চাও লাইভ স্ট্রিম করতে পারো আমার রুমে। আর গাইজ এই ছেলেটা জিয়ান হাই স্কুলের বস, কিন্তু দেখে মনে হয় যে ইউইর তার উপর ফুল কন্ট্রোল আছে, কিন্তু ইউই এসব থেকে ক্লান্ত হয়ে গেছিল। আর এই সময় ইউই ভাবতেছিল যে আমার হ্যান্ডসাম ড্যানিয়েল এখন কি করতেছে। আর এদিকে আমরা মোটা ড্যানিয়েলকে দেখতে পাই যে ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেছিল। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা একটা ছেলেকে কাঁদতে দেখি যার নাম হলো তাইয়াং। এর রিসেন্টলি ব্রেকআপ হয়েছে আর তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। একজন ছেলে তাকে বুঝায় বলতেছে যে তোমার সাথে এমন হয়েছে কারণ এটা তোমার ফার্স্ট টাইম ছিল যখন ছেলে কোনো মেয়েকে লাইক করে, সে সেই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত একদম পুরা পাগল হয়ে যায় তার জন্য, তাই কাঁদা বন্ধ করো, ফার্স্ট লাভ এমনই হয়, এটা এমন একটা ফিলিং যা সব ছেলেরা তাদের জীবনে অন্তত একবার হইলেও ফিল করে। আর যেহেতু এটা তোমার ফার্স্ট টাইম ছিল তাই তুমি এটা কারোর সাথে কম্পেয়ার করতে পারো না, আর এটা ভালো ছিল নাকি খারাপ ছিল এটা তুমি বুঝতেই পারবা ফিউচারে। আর এখানে গাইজ আমরা ভাস্করকেও দেখতে পারি যে এখানে বসেছিল, যাকে আমরা সিজন 1-এ দেখছিলাম। সে বলে যে ফার্স্ট লাভ আসলে এমনই যেখানে তুমি নিজেকে জাজমেন্ট নিতে পারো না, আর যখন কোনো মেয়ে কোনো ছেলের দিকে তাকায় হাসে সেই ছেলে সেটা সহ্য করতে পারে না। আর এটা বলতে বলতে তার মানে ভাস্কর চোখের মধ্যে আমরা পারি দেখতে পাই। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা ইউইকে দেখি যে বিগ ড্যানিয়েলের কাছে এসে হ্যালো বলে। বিগ ড্যানিয়েল অনেক লজ্জা পাইতেছিল, যদিও তার অরিজিনাল বডি মোটা, তাই সে ইউইকে জিজ্ঞেস করে যে মোটা মানুষদের সম্পর্কে তুমি কি ভাবো। ইউই বলে এটা কি আদৌ ইম্পর্টেন্ট নাকি, কারণ আমরা সবাই শেষমেশ মানুষই। তো এটা শুনে বিগ ড্যানিয়েল অনেক মানে মনে মনে খুশি হয়ে যায় যে সত্যি ইউই খুব ভালো মেয়ে। আর এই দিনগুলোতে যখনই আমি ওকে দেখি আমার মাথায় শুধু ইউইর কথাই ঘুরে। সত্যি ইউই অন্যদের থেকে আলাদা, সে একটা ইনোসেন্ট আর খুবই একটা ভালো একটা মেয়ে, কিন্তু আমরা তো জানি আসলে ইউই কেমন একটা মেয়ে। আর এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই আমাদের ডিউক পাপরিকা টিভিতে লাইভ স্ট্রিম করতেছে, আর তাকে দেখতে শুধুমাত্র 3 জনই আসছিল, আর তাদের মধ্যে একজন তাকে পিক বলে ডাকতেছিল। এই সময় ডিউক আর আমাদের মোটা ড্যানিয়েল আর রুমে আর একটা চশমা পরা ছেলে ছিল যার নাম হলো জিহো। তো ডিউকের লাইভ স্ট্রিমে ভিউজ আসতেছিল না, তাই চশমা পরা ছেলেটা তাকে বলে যে তুমি আমাদের ড্যানিয়েলকে ডাকো না কেন। এটা শুনে লিটল ড্যানিয়েল খুব শকড হয়ে যায় যে আমি যেখানে আসি, কিন্তু আমাদের চশমা পরাটা ছেলেটা বলতেছিল আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েলের কথা, যে হ্যান্ডসাম ড্যানিয়েলকে কেন আরো না। কিন্তু ডিউক এই কথার উত্তরে বলে যে আমি ড্যানিয়েলকে আর ডিস্টার্ব করতে চাইতেছি না, কারণ ফেস্টিভ্যালের সময় সে অনেক কিছু করছে আমার জন্য, আর আমি আমার নিজের ট্রাভেল নিজেই ঠিক করতে যাচ্ছি, নিজেই মানে আমার জীবনটাকে সুন্দর করতে যাচ্ছি, আর এটা এমন কিছু যা আমাকে নিজেই করতে হবে। এটা শুনে লিটল ড্যানিয়েল মনে মনে হবে যে সত্যি ডিউক কত ভালো একটা ছেলে। এরপর সিন চেঞ্জ হয় আমরা ইউইকে দেখি যে পাপরিকা টিভিতে লাইভ স্ট্রিম করতেছিল। সে রাগে যায় দেখে যে জয়ী কয়েকদিন লাইভ স্ট্রিম করে তার লেভেলে চলে আসছে, আর জয়ী তো পুরো ইউইরই কপি করতেছিল। সেও তার লাইভ স্ট্রিমে বলতেছিল যে আমি আজকে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে একটা ভূত দেখছি। ইউই আরো রাগে দেয় দেখে গ্যাংনাম ল্যান্ডলর্ড
ওয়ার্ড নামে একটা ছাপড়ি পোলা, যে আগে হলো ইউইর লাইভ স্ট্রিমে এসে হাজার হাজার মুন বেলুন পাঠাইতো, সে এখন তার স্ট্রিম ছাইড়ে জয়ের স্ট্রিমে চলে গেছে এবং সেখানে হাজার হাজার মুন বেলুন পাঠাচ্ছে। এরপর ইউই লাইভ স্ট্রিমে যায় কিছু আলাদা করার ট্রাই করে, সে লাইভ স্ট্রিমে আসে তোতলা আওয়াজে কথা বলা শুরু করে, যা দেখে ভিউয়ার্সরা কিছুই বুঝতে পারে না, কিন্তু তাদের ইউইর এই স্টাইল পছন্দ হয় আর তারা সবাই মুন বেলুন পাঠাতে থাকে। এন্ড ইউই এখানে বোঝা যায় যে আমি যাই বিসিগিরি করি না কেন, লোকজন আমাকে মুন বেলুন পাঠাইতেই থাকবে, কারণ আমি আসলে বিউটিফুল আর লোকজন আসলে বিসি। অন্যদিকে আমরা ডিউককে দেখি যে পাপরিকা টিভিতে লাইভ স্ট্রিম করতেছিল, কিন্তু তার স্ট্রিমে শুধু 2 জন ভিউয়ারই ছিল আর তারাও হেট কমেন্ট করছিল। তো ডিউক খুবই আপসেট হয়ে যায় এইসব কারণে। তখন আমরা দেখি বিগ ড্যানিয়েল এসে পড়ে, সে ডিউককে বলে তুমি এসবও করো, আমি তো জানতামই না। তারপর সে বলে কেমন হবে যদি আমরা 2 জন মিলে লাইভ স্ট্রিমে সিঙ্গিং করি, যেমন আমরা ফেস্টিভ্যালে করছিলাম। এন্ড ডিউক তখন মনে মনে ভাবে সত্যি ড্যানিয়েল ছেলেটা আসলে কত ভালো। তারপর ডিউক তার লাইভ স্ট্রিমে আবার চালু করে, তার হেটার্সরাও আবার হেট কমেন্ট করতে স্ট্রিমে এন্টার করে, কিন্তু তারা যখন স্ট্রিমের মধ্যে বিগ ড্যানিয়েলকে দেখে তারা খুব সারপ্রাইজড হয়ে যায় আর অবভিয়াসলি তারপর তারা সবাই মুন বেলুন পাঠানো শুরু করে দেয়। এই স্ট্রিমে লালা নামে একটা মেয়ে ছিল, সে আমাদের ড্যানিয়েলকে দেখে তো একদম পুরো পাগলই হয়ে যায় আর তার সব টাকা দিয়ে মুন বেলুন পাঠানো শুরু করে দেয় আর সে নিজে কাঙ্গাল হয়ে যায়। বাট এরপরেও আমাদের বিগ ড্যানিয়েলের থেকে সে কোনো ধরনের অ্যাটেনশন পায় না। আই ফিল স্যাড ফর হার, লাইক কোন ধরনের পাগল সে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা একটা বড় বিল্ডিং দেখি আর আমরা জানতে পারি যে যেও তাদের লাইভ স্ট্রিম দেখতেছে এন্ড অবভিয়াসলি ওইও ওদেরকে মুন বেলুন পাঠায়। এন্ড গাইস তোমরা দেখতে পারতেছো যে ডিউক আজকে এই পাপরিকা টিভি থেকে কত টাকা কামাইছে এন্ড ডিউক নিজেও এটা দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায়। এন্ড সে যা টাকা কামাইছে তার মধ্যে অর্ধেক সে আমাদের ড্যানিয়েলকে দিয়ে দেয়। ড্যানিয়েলও ভাবে আমাদের যে আসলে টাকা কামানো এত সহজ। এন্ড এরপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই আমাদের লিটল ড্যানিয়েলকে দেখি যে স্টোরে কাজ করছে আর সে ভাবতেছে যে ডিউক থেকে যে টাকাটা সে পাইছে সেটা দিয়ে সে কি করবে। এরপরে সে ডিসাইড করে যে সে তার মায়ের জন্য কিছু গিফট কিনবে আর বাকি টাকা দিয়ে ইউ এর জন্য সে একটা ভালো গিফট কিনবে। এসব ভাবে ছেলে আমার মনে মনে ব্লাশ করতেছিল, কিন্তু তখনই লিটল ড্যানিয়েল নোটিস করে যে তার স্টোরে ইউই আসছে একটা সেলের সাথে। লিটল ড্যানিয়েল এটা দেখে অনেক শকড হয়ে যায়, কিন্তু সে ভাবে হয়তো রাইট হয়ে গেছে, এই জন্য ওর ভাইয়ের সাথে হয়তো কনভিনিয়েন্স স্টোরে আসছে। কিন্তু এরপরে লিটল ডিনার এটা থেকে শক হয়ে যায়, তো ওরা 2 জন মিলে তো ভাই প্রোটেকশন কিনতেছে। এন্ড লিটল ডিনার মনে মনে ভাবে যে ইউই তার ফ্যামিলির সাথে এইসব এরাল জিনিস কিভাবে কিনতে পারে, আর যে আমাদের ছেলে খুব শকড হয়ে যায় এটা ভাবে যে ওর ক্রাশ এই টাইপের। এখন ইউই বলে তুমি আমাকে এভাবে তাকায় দেখতেছো কেন, তুমি কি এরকম একটা জিনিস প্রথমবারের মতো দেখতেছো নাকি, ইউ ডিসকাস্টিং পিক। এটা শুনে লিটল ডিনারের পুরো মানে হার্টই ব্রেক হয়ে যায়, ভাবে আমি এর সাথে ঘর বাঁধার কথা ভাবতেছিলাম কিন্তু এ তো অন্য কারোর সাথে ঘর বাসাচ্ছে। তখন হলো ইউইর বয়ফ্রেন্ড লিটল ড্যানিয়েলের সামনে এসে বলে এই শুয়োরের বাচ্চা তুই আমার গার্লফ্রেন্ড কে এভাবে দেখতেছিস কেন। লিটল ড্যানিয়েল তো তখন মনে মনে বলতেছিল এটা আমার ইউই কিম না। ইউই এর বয়ফ্রেন্ড লিটল ড্যানিয়েলকে বলে এই তুই কি আমাকে ইগনোর করতেছিস নাকি শালা পিক। এরপরে লিটল ড্যানিয়েল এরপরও এটার কোনো জবাব দেয় না, সে শুধু ইউইকে নিয়েই ভাবতেছিল আর ওরা দেখতেছিল যে আমি একে ইনোসেন্ট মেয়ে ভাবতেছিলাম কিন্তু এ তো অন্য রকমের ওই ভাই হইতো। রিলেটেবল ভাই রিলেটেবল। এরপরে ইউই লিটল ড্যানিয়েলকে দেখে বলে ডিসকাস্টিং মানুষ তুই আমাকে এভাবে দেখতেছিস কেন শালা, মানে ইউই আমাদের লিটল ড্যানিয়েলকে বলে। অন্যদিকে ইউইর বয়ফ্রেন্ড তো রাইগে যায় কারণ এই ছেলেটা তাকে ইগনোর করতেছিল, কিন্তু আসলে এমন না, আসলে আমাদের লিটল ড্যানিয়েল মনে মনে ভাবতেছিল আমি কখনো ইমাজিনই করতে পারি না যে ইউই এরকম হবে। এখন ওই মনের মধ্যে এটাই ভাবতেছিল এন্ড তখনই ইউই এর বয়ফ্রেন্ড ওরা মানে একটা চর মারতে আসে, কিন্তু লিটল ড্যানিয়েল অ্যাক্সিডেন্টলি সেটা ডজ করে ফেলে। এন্ড এটা দেখে দুজনই শকড হয়ে যায়, বিশেষ করে ইউই এর বয়ফ্রেন্ড যার নাম হলো লি, কারণ এই ছেলেটার বয়স হলো 19 বছর আর এই জিয়ান হাই স্কুলের 3rd ইয়ার স্টুডেন্ট। ছেলেটা মনে মনে ভাবে আমি 10 বছর ধরে ফাইট করতেছি আর আমার এই স্ল্যাপ এই পোলা কিভাবে ডজ করলো, কিন্তু এর পরের মুহূর্তে ওই আবার আরেকটা পাঞ্চ মারতে ধরে আমাদের লিটল ড্যানিয়েলকে। কিন্তু তখনই আমরা দেখি আমাদের শপের মধ্যে একজনের এন্ট্রি হয় আর এর গাইস আর কেউ নাই হলো আমাদের জ্যাক, আর সে ড্যানিয়েলের স্কুলেই পড়ে। এন্ড লি এটা দেখে বলে যে এটা আবার কে রে ভাই, আর পিছন থেকে ইউ ভয়ে ভয়ে বলে আমার ক্লাসে পড়ে। জ্যাক তখন মনে ভাবে যে এই ছেলেটাকে, এটা তো মনে হয় ইউর বয়ফ্রেন্ড, দেখে তো মনে হচ্ছে যে এটা একটা গ্যাংস্টার। যাই হোক জ্যাক বলে যে তুমি যদি মোটা ছেলেটাকে মারার কথা ভাবে থাকো তাহলে এটা তোমার মন থেকে সরাইয়া দাও। এটা শুনে লিটল ড্যানিয়েল খুব ইমোশনাল হয়ে যায় আর ভাবে যে জ্যাক কত ভালো একটা মানুষ। কিন্তু ইউ এর বয়ফ্রেন্ড লি জ্যাককে বলে কালকে আসা বাচ্চাদের জন্য আমার কোনো রেসপেক্ট নাই। ওই জ্যাকের দিকে আগায় যেতে থাকে, কিন্তু জ্যাকের তখন নজর পড়ে যায় ওর কাছে থাকা ওয়ালেটটার দিকে। অ্যান্ড ওই তখন ইউইকে বলে এটা তো সেই ওয়ালেটই না যেটা তুমি আমাদের বিগ ড্যানিয়েলকে দিতেছিলা। অ্যান্ড ইউই এটা শুনে রাগা যায় আর ভয়ে ভয়ে বলে যে বেবি এটা উল্টাপাল্টা কথা বলতেছে এই পোলাটা, চলো এখান থেকে আমরা চলে যাই। কিন্তু তখন লি ইউইকে থামায় আর জ্যাককে বলে তুই আমাকে সবকিছু ডিটেইলসে বলতো ভাই, আসলে হয়েছেটা কি পুরো কাহিনীটা আমার বল। অ্যান্ড এরপরে জ্যাক বলা শুরু করে আমার ক্লাসে একটা হ্যান্ডসাম ছেলে আছে অ্যান্ড ইউই ওর
পিছনে পাগল, ওই সব সময় তার জন্য গিফট নিয়ে আসে। আর তুমি যে প্যান্টটা পরে আছো ওইটা ওই প্রথমে ড্যানিয়েলরেই দিতে চাইছিল, কিন্তু ওই নিতে রাজি হয় না, এই জন্য তোমার দিচ্ছে। এরপর জ্যাক সব বলে দেয় যে ক্লাসের ভিতর ইউই কিভাবে ড্যানিয়েলের সাথে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে, কিন্তু ইউই বলে সেটা মিথ্যা কথা বলতেছে, কারণ এই আমার আসলে লাইক করে। এরা শুনে জ্যাক বলে আরে ভাই পাগল নাকি, তোর মতো আগে আমি লাইক করি। এসব শোনার পরে ইউই এর বয়ফ্রেন্ড জ্যাককে জিজ্ঞেস করে তুই এসব কেমনে জানিস? জ্যাক বলে কারণ তোর গার্লফ্রেন্ড স্কুলে যে ছেলের সাথে ফ্লার্ট করো এ আমার পাশেই বসে, তো আমি সবকিছু দেখি। তারপর লি বলে কি ইউই তুই আমাকে আবার ধোকা দিছিস, তুই বলছিলি তুই এরকম আর করবি না কখনো। তখন ইউই ভয়ে ভয়ে বলে আমি এমন করিনি, আমার কাছে শুধু তুমিই আছো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এইসব মিষ্টি মিষ্টি কথা বলে ওই লিকে বোঝানোর চেষ্টা করতেছিল, কিন্তু তখন লি ওর মুখের উপর অনেক জোরে একটা পাঞ্চ মারে, এন্ড এটা দেখা ড্যানিয়েল, জ্যাক এন্ড আমিও অনেক বেশি শক হয়ে যায়, লাইক ব্রো লিটারালি বিলিভস ইন জেন্ডার ইকুয়ালিটি। এন্ড লি তখন বলে আবে চুপ কর শালা কুত্তি, দ্বিতীয়বার তুই আমার ধোকা দিতেছিস। ইউইর বয়ফ্রেন্ড তাকে খুব খারাপ ভাবে মারা শুরু করে, লিটল ড্যানিয়েল ওটা থামানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ নাই। এন্ড তখন জ্যাক বলে এই পাগল ছেলে তুই নিজের গার্লফ্রেন্ডেই মারা শুরু করছিস, সত্যি ভাই তোরা দুইজনে একটা গার্বেজ। এটা শুনে লিয়ের আরো রাগ বাইরা যায়, এন্ড সে বলে আজ আমার মাথা খারাপ আর তুই আমাকে গার্বেজ বলছিস, আমি তোদের সবাইকে মেরে ফেলবো। আর তারপর সে ইউইকে মারা বন্ধ করে জ্যাকের দিকে আগাইতে থাকে। এন্ড লিটল ড্যানিয়েল তখন মনে হবে আমি এখন কি করবো, আমি তখন পুলিশকে ফোন দিব নাকি ভাই, আমি কি করবো এখন? কিন্তু তখনই আমরা দেখতে পারি যে তখন একটু সিন চেঞ্জ হয়, আর আমরা জয়কে দেখি যে লাইভ স্ট্রিম করতেছিল, এন্ড সে বলে গ্যাংনাম ল্যান্ডলর্ড তোমাকে আবারও ধন্যবাদ আজকে আমাকে মুন বেলুন পাঠানোর জন্য। এন্ড জয় তখন মনে মনে ভাবে আমাকে এভাবেই কিউট থাকতে হবে যাতে আমি মুন বেলুন পাই, আর এই গ্যাংনাম ল্যান্ডলর্ড সত্যিই অনেক টাকাওয়ালা মানুষ, আমার তার সাথে একবার দেখা করা উচিত। এন্ড তারপর আমরা গ্যাংনাম ল্যান্ডলর্ডকে দেখি যে একটা অন্ধকার ঘরের মধ্যে বসে আছে, এন্ড ছেলেটা বয়সে অনেক বড়, লাইক বুড়া টাইপের, আর তার অবস্থা খুবই খারাপ। গ্যাংনাম ল্যান্ডলর্ড মনে মনে বলে যে আমার কাছে এখন কিছু মুন বেলুনই বাকি আছে, তাই আমাকে এখন আমার সেভিংস থেকে মুন বেলুন কিনতে হবে যাতে আমি জয়ীকে মুন বেলুন পাঠাইতে পারি, কারণ সে লাইভ স্ট্রিমে আমার অপেক্ষা করে। এন্ড গাইস সত্যি এই ছেলেটার খাওয়ার টাকাও নাই, তবুও সে তার সব টাকা মেয়েদের লাইভ স্ট্রিমে উড়াচ্ছে, মানে কত বড় এমসি। তো যাই হোক ছেলেটা মনে মনে ভাবে যে আমাদের জয়ী ইউ এর চেয়ে অনেক ভালো একটা মেয়ে, কারণ আমি যখন ইউ এর বাসায় গেছিলাম তখন যাই দেখছিলাম ওই একটা গ্যাংস্টারের সাথে থাকে। এর মানে গাইস বুঝতেছো ওই ইউ এর বাসায় গেছিল। এন্ড আমরা এখানে বুঝতে পারি যে গ্যাংনাম ল্যান্ডের মাথায় আসলে একটু সমস্যা আছে, কারণ এর একজন অসুস্থ ডিসেবলড বাবা আছে যে হাঁটতেও পারে না, কিন্তু তবুও এই ছেলেটা এইসব জিনিসের জন্য সোসাইটিকে দায়ী করে। যাই হোক ওভারঅল এই ছেলেটা আমাদের জয়ীকে মনে মনে নিজের বউ মানে নিছে। তো গাইস তোমরা বুঝতেই পারতেছো যে কোন টাইপের মানুষ এটা, কোন টাইপের পাগলা চোদা। গ্যাংনাম ল্যান্ডলর্ড একসাথে 2000 মুন মিলন পাঠিয়ে দেয় আমাদের জয়ীকে, আর অবভিয়াসলি যদি লাইভ স্ট্রিমে কাউকে টাকা পাঠায় তাহলে সে শাউট আউট পাবে। তাই জয়ী এবার গ্যাংনাম ল্যান্ডলর্ডের জন্য একটা গান গায়, যা দেখিয়েছিল তো আরো ইন্টেন্স মুডে চলে যায়, সে তো পাগলই হয়ে যায়। সে ভেবে ফেলে কালকে আমাকে জয়ীকে মুন মিলন পাঠানোর জন্য আরো টাকা লাগবে, তাই এই ছেলেটা মনে মনে ডিসাইড করে যে সে এবার তার বাবার সেভিংস ইউজ করবে। তাই সেই সাথে তার ডিসেবলড বাবা গভর্নমেন্ট থেকে যে পেনশন পায় সেটাও ইউজ করবে, কারণ তার মনে হয় সে যদি এভাবে মুন মিলন পাঠাতে থাকে তাহলে জয়ীকে তাহলে একদিন সে তাকে বিয়ে করতে পারবে। কিন্তু গাইস তোমরা তো এর অবস্থা দেখতেই পারতেছো কি পাগলের ঘরে পাগল। এরপরে সিন আবার কনভিনিয়েন্স স্টোরে চেঞ্জ হয়, যেখানে আমরা দেখি যে লিকে দেখি যে জ্যাককে বলছে এইদিকে আয়, আমি তোকে আজকে মারবো না। যখন জ্যাক তার কাছে আসে লি সরাসরি একটা পাঞ্চ মেরা দেয় জ্যাকের দিকে, কিন্তু জ্যাক তার এক হাত দিয়ে এই অ্যাটাক থামায় দেয়। এটা দেখে লি অনেক অবাক হয়ে যায়, কিন্তু এটা প্রকাশ করে না, আর বলে আরে আমি তো মজা করতেছিলাম, এবার আমি তোর সত্যি সত্যি মারবো। আবার লি তার উপর একটা পাঞ্চ করে, কিন্তু জ্যাক হাত না লাগাই সেটা ডজ করে ফেলে। অ্যান্ড তারপর জ্যাক ইউকে জিজ্ঞেস করে তুমি কি মিরায়ের ক্লোজ, মানে তার সাথে কথা হয় কি মোটামুটি। গাইজ জ্যাক এই প্রশ্নটা করার কারণ কি তোমরা কি জানো? কারণ ওই মীরাকে লাইক করে, অ্যান্ড যারা সিজন 1 দেখছো তারা হয়তো জানো। তাই জ্যাক চায় না যে মীরা জানুক যে ওইখানে ফাইট টাইট করতেছে, কারণ মীরা ওকে নিষেধ করছে। কিন্তু ই বলে না আমি তার সাথে অত একটা ক্লোজ না। অ্যান্ড জ্যাক বলে তাহলে ঠিক আছে আমি একে ভালো করে একদম ফাড়াই দিতে। এটা শুনে লি আরো রাইগা যায়, ওই জ্যাকরে মারতে আসে, কিন্তু আমরা তখনই দেখতে পাই জ্যাক একটা পাঞ্চ মারে আর ওই পোলার চশমায় ভেঙে যায়। আর জ্যাক বলে না আমি জানি না ভাই তুই কে। জ্যাক এটাও বলে যে এভাবে মার খেলে আসলে অনেক ব্যথা লাগে না রে। কিন্তু সংস্থা গ্যাংস্টারের পর হার মানে নয় উঠা দাঁড়ায় আর জ্যাককে হিট করতে আগে আসে, কিন্তু জ্যাক ওর অ্যাটাক ডজ করে ফেলে অ্যান্ড ইজিলি ওরে মারাও শুরু করে দেয়। অ্যান্ড লি এর পরে মনে মনে ভাবে যে এই পোলা তো অনেক বেশি ফাস্ট। এইদিকে ড্যানিয়েল জ্যাকের প্রত্যেকটা মুভ অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতেছিল। অ্যান্ড শেষে আমরা দেখি যে জ্যাক তার বডি রোটেট করে অ্যান্ড সরাসরি লিয়ের মুখে একটা পাঞ্চ দেয়, আর লি অনেক দূরে গিয়া পড়ে এই পাঞ্চটা খায়া। অ্যান্ড জ্যাক এরপরে একটু হিরোদের মতো একটু ডায়লগবাজি করে যে তুমি কোনো মেয়েকে হিট করতে পারো না, সে যাই করুক না কেন। আর এটা শুনে ইউই নজরে জ্যাক একটা আলাদা লেভেলের রেসপেক্ট পাওয়া যায়, মানে ইউই ক্রাশ খেয়া যায় জ্যাকের উপর। অ্যান্ড এরপর জ্যাক লিটল ড্যানিয়েলকে বলে যদি তোমার এটা আনফেয়ার মনে হয় তাহলে তুমি এখনই আমাকে মারতে পারো।
জ্যাক এমন বলছে কারণ তোমাদের মনে থাকবে যে সিজন 1-এ জ্যাক লিটল ড্যানিয়েলকে মারছিল, এন্ড এটার কারণ তোমাদের হয়তো মনে আছে লিটল ড্যানিয়েল আমাদের জ্যাকের গার্লফ্রেন্ড মীরার সাথে ধাক্কা খাইছিল, তো এই জন্য আমাদের জ্যাকের একটু ইগো হার্ট হয়ে গেছিল, তো এই কারণে আর কি জ্যাক মারছিল। বাট আমরা এখানে বুঝতে পারি যে জ্যাক আমাদের বলা মন থেকে ভালো আছে মোটামুটি। এরপর আমরা আমাদের ভাস্কো ভাইকেও দেখি, যেখানে এই সময় সে জিম করতেছিল এন্ড সে খুব ডিপ্রেশনে আছে, কারণ সিজন 1-এর শেষে তাকে ভালো মতোই পিটানো হয়েছিল যদি তোমাদের মনে থাকে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা গ্যাংনাম ল্যান্ডলর্ডকে দেখি যে তার পুরা সেভিংস উড়াইয়া দিছে আমাদের জয়ীর লাইভ স্ট্রিমে। ছেলেটা মনে মনে ভাবে এই কয়েকদিন ধরে জয়ী আমাকে ইগনোর করতেছে, এত মন বেলুন পাঠানোর পরও, এত ভালোবাসা দেওয়ার পরও সে আমার এই সেসব জিনিসগুলো করতেছে না যেগুলো আমি ওকে করতে বলতেছি কমেন্টে। ছেলেটা মনে মনে ভাবে এও তো দেখি ইউ এর মতো একটা শিয়াল যে আমার মতো ভালো মানুষের শিকার করে, এন্ড ছেলেটা ধীরে ধীরে রিয়েলাইজ করে যে জয়ীও তাকে ধোকা দিচ্ছে। তারপর আমরা জয়ীকে দেখি যে বলছে আমি আজকের জন্য লাইভ স্ট্রিম স্টপ করছি, গুড নাইট সুইট ড্রিমস। কিন্তু এই বুইরা পোলার নজর তো অন্যদিকেই ছিল। জয়ীর লাইভ স্ট্রিমের একটা স্ক্রিনশট নেয় সে, এবং সেটা সে জুম করে জানালার বাইরের একটা পোস্টার দেখতে পায়, আর এরপর সে ইন্টারনেটে সার্চ করতে থাকে এবং লোকেশন খুঁজে বের করার জন্য চেষ্টা করতে থাকে, আর সে খুঁজেও পাওয়া যায় লোকেশন। তো আমরা দেখি যে লুচ্চা মনে মনে অনেক খুশি হইতেছিল কারণ সে ফাইনালি আমাদের জয়ীর সাথে মিট করতে পারবে। অন্যদিকে আমরা দেখি যে জয়ী তার স্কুল থেকে বাড়ি ফিরতেছিল, আর জয়ী মনে মনে প্ল্যান করতেছে যে সে কিভাবে পাপরিকা টিভিতে আরো বেশি স্ট্রিম করবে এবং কিভাবে সে ইউইকে বিট করে আরো পপুলারিটি গেইন করবে। কিন্তু প্রবলেম হলো জয়ী কমপ্লিটলি ভুলে গেছে যে গ্যাংনাম ল্যান্ডলর্ডের কথা। কিন্তু এদিকে লুচ্চা স্টকার আমাদের জয়ীকে ফলো করতেছে, আর বেশ ক্রিপি সিচুয়েশন একটা ক্রিয়েট হয় আমরা দেখতে পাই। ওর ঠিক পিছনে এই পোলা দাঁড়ায় ছিল কিন্তু ওই খেয়াল করে না। এরপরে আমরা দেখতে পাই যে কয়েকদিন ধরে জয়ী খেয়াল করতেছে ওর জামা কাপড় মিসিং হতেছে, আর এইসব এই লুচ্চার বাচ্চাই করতেছে, মানে ওর জামা কাপড় চুরি করতেছে। এরপর অন্যদিকে আমরা দেখি যে গ্যাংনাম একটা স্টোরে আসে যেখানে আমাদের ফ্যাট ড্যানিয়েল মানে আমাদের মোটা ড্যানিয়েলও কাজ করে ওখানেই, এন্ড ওইখানে আমাদের মোটা ড্যানিয়েল মানে লিটল ড্যানিয়েল লক্ষ্য করে যে এই মানুষটা প্রত্যেকদিন এখানে এসে সোজু কিনে নিয়ে যায়। কিন্তু আজ সে নোটিস করে যে এই মানে এই লুচ্চা মানে কি এই বুইরা আমাদের জয়ীর লাইভ স্ট্রিম দেখতেছে, আর ফোনের মধ্যে সে জয়ীর লাইভ স্ট্রিম দেখতেছে, আর ইম্পর্টেন্টলি সে একটা নাইফ কিনে নিয়ে যায়, যে জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের লিটল ড্যানিয়েল লক্ষ্য করে। এরপর রাতে যখন জয়ী বাইরে গেছিল ট্রাশ ফেলতে, তো তখন ওই লুচ্চাও সামনে এসে পড়ে এবং ডিরেকশন জিজ্ঞেস করার ভান ধরতে থাকে। জয়ী ইনস্ট্যান্টলি বোঝা যায় যে এটা তো একটা লুচ্চা, এটার মধ্যে কোনো সমস্যা আছে, এটা সাসপিশিয়াস। এন্ড ঠিক তখনই ওইখানে ড্যানিয়েল এসে পড়ে এবং ওইখানে আমাদের জয়ীকে বলে এখান থেকে পালাই যাও। এন্ড তখন আমাদের জয়ী ভাবে আবার বাবা এই শোর আবার কেডা ভাই। এন্ড ওইখানে আমাদের ড্যানিয়েল এই কারণেই আসছিল কারণ ওই বুঝতে পারছিল যে এটা মানে সুবিধার কোনো লোক না। এন্ড আমরা তখন দেখতে পাই যে এই পোলার হাতের মধ্যে একটা চাকু আছে, এন্ড ওই চাকুটা নিয়ে আসছে আমাদের জয়ীকে মারার জন্য। তখন এই লুচ্চা জয়ীকে এটা বলে অ্যাটাক করে দেয় যে আমি তোর হাজবেন্ড, তুই আমাকে কেমনে ধোকা দিলি। এন্ড তখন আমাদের ড্যানিয়েল বুঝতে পারে যে ও যদি এখান থেকে সরে যায় তাহলে এই অ্যাটাকটা সরাসরি জয়ীর গায়ের উপর লাগবে, আর তখন ওই জিনসাং এর একটা মানে টেকনিক মনে করে এন্ড সেটা ইউজ করে একটা পাঞ্চ মারে এবং নাইফটা ফেলে দেয়। কিন্তু দ্বিতীয় পাঞ্চও দেওয়ার চেষ্টা করছিল কিন্তু এটা লাগে নাই, আর তখন এই লুচ্চা লোকটা আবার নাইফ তুলে নেয়, আর আমাদের ড্যানিয়েল তখন শিল্ডের মতো জয়ীর সামনে দাঁড়ায় পড়ে, মানে জয়ের উপরে বসে পড়ে একভাবে। এই সময় জয়ীর মনে পড়ে যে ওই মোটা ছেলেটাকে তো আগেও একবার দেখছিল যখন আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েল অজ্ঞান হয়ে গেছিল, এন্ড তখন এই আমাদের লুচ্চা লোকটা মাথায় একটা ডাম্বেল এসে লাগে। আর এটা কে ছিল গাইজ? এটা হলো আমাদের ভাস্কো। ভাস্কো তাকে মারতে শুরু করার আগে আমরা দেখি ফ্ল্যাশব্যাক, যখন এই ক্রিপি লোকটা স্টোর থেকে নাইফ কিনে যাচ্ছিল তখন আমাদের মানে মোটা ড্যানিয়েল তার পিছু নিয়েছিল এবং পুলিশকে ইনফর্ম করছিল, কিন্তু পোলার মনে হয়েছিল যে পুলিশ হয়তো সময় মতো আসবে না, তাই সে ভাস্কোকেও কল দিয়ে সবকিছু বলে দিছিল। এন্ড ভাস্কো তখন জিমে ট্রেনিং করতেছিল, তাই সে ডাম্বেল নিয়ে দৌড়ায় পৌঁছাইছে, মানে ডাম্বেল নিয়ে দৌড়ায় চলে আসছে। এরপরে যখন ক্রিপি লোকটার হুশ ফিরল সে বলতে লাগতেছে যে আমি কিছু ভুল করিনি, আমি এত মুন মিলুন পাঠাইছি জয়ীরে, আমার সাথে এমন কেন করলো। এন্ড তখন জয়ী এবার বুঝলো যে এইটাই হইলো আমাদের গ্যাংনাম ল্যান্ডলর্ড। এরপর আমাদের গ্যাংনাম ল্যান্ডলর্ড ভাস্কোর উপরে নাইফ দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু ভাস্কো তাকে ইজিলি থামায় দেয় এবং তার গলা চাইপে ধরে। এন্ড তখন ক্রিপি লোকটার বাবা আইসা পড়ে এন্ড ওই ভাস্কোর কাছে ভিক্ষা করতে লাগে যে ভাই প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও, ও আমার একমাত্র ছেলে। কিন্তু এই লুচ্চার বাচ্চার বাবাকেই দোষ দিতে লাগে। এন্ড ড্যানিয়েলেরও এটা দেখে মনে পড়ে যায় যে ও এক সময় ওর মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছিল। তখন এই লুচ্চা বলতে থাকে আপনি আমার জন্য কি করছেন এই সেই। মাইর খাওয়ার পরে মাইর খাওয়ার পর আমাদের লুচ্চা আরো বলতে লাগে যে মানুষ তাকে ইগনোর করে, খারাপভাবে ট্রিট করে, গভর্নমেন্ট তাদের মতো মানুষের দিকে নজর দেয় না কারণ সবাই টাকার পাগল। ভাস্কো তখন বলে দেখো ভাই আমি বুঝতে পারছি না তুমি কি বলতেছো, কিন্তু অন্যদের দোষ দিও না, তুমি কি নিজে কখনো কিছু করার চেষ্টা করছো? এন্ড তখন ওই আমাদের ক্রিপি মানে আমাদের লুচ্চা বলে যে আমরা এটা কন্ট্রোল করতে পারি না, এটা বেকার, কিছু করেও লাভ নেই। ভাস্কো তখন বলে আমি ওভারকাম করছি, তুমিও পারবা, চাইলেই
পারবা ওভারকাম করতে। অ্যান্ড শেষে পুলিশ লোকটাকে ধরে নিয়ে যায় অ্যান্ড আমাদের জয়ী কাঁদতে কাঁদতে আমাদের মোটা ড্যানিয়েলকে জড়ায় ধরে অ্যান্ড এটা দেখে ভাস্কোয়ের চোখেও পানি চলে আসে। মানে ভাই আমাদের গ্যাংস্টার হইলেও ভাইয়েরও একটা হৃদয় আছে। পরের দিন আমাদের জয়ী আমাদের বিগ ড্যানিয়েলের কাছে আসছিল আমাদের লিটল ড্যানিয়েল সম্পর্কে জিজ্ঞেস করতে, কারণ জয়ী এখন বুঝে গেছে মোটা মানুষরা খারাপ হয় না। And তখন আমরা জানতে পারি যে আমাদের জয়ী পাপরিকা টিভিতে লাইভ স্ট্রিমিং করা বন্ধ করে দিছে। এদিকে ইউই আমাদের জ্যাকের জন্য একটা রুমাল নিয়ে আসছিল, কারণ আগের দিন জ্যাক তাকে বাঁচাইছিল। কিন্তু জ্যাক এরা দেখে টেনশনে পড়ে যায়, কারণ সে মীরাকে পছন্দ করে আর মীরা তখন ওদের কথাবার্তা সবকিছু শুনতেছিল। অ্যান্ড এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা ডিউককে দেখি, যা লাইভ স্ট্রিমে এখন ওয়াচিং ভালো আসে আর অনেক ভালো ভালো কমেন্টও আসে। এদিকে ইউইর সাথে দেখা করতে গান আসে, আর মনে আছে তো এটা কে? এটা হলো সিজন 1 যে আমাদের ক্রিস্টাল মে ছিল, যার কাছেও ডাবল বডি আছে ড্যানিয়েলের মতো। এই গান পার্ক ওর বডিগার্ড হিসাবে ছিল। তো গান আসছিল ইউকে একটা কিছু বিজনেস অফার দিতে। অন্যদিকে জ্যাক মীরা মানে যেই মেয়েটাকে পছন্দ করে তাকে বুঝেছিল যে ইউইর সাথে ওর কোনো রিলেশনশিপ নেই। এন্ড তখনই ওইখানে ইউইর এক্স বয়ফ্রেন্ড আইসা পড়ে এবং জ্যাককে বলে তুই তো আগের দিন আমার মাইরাই ফেলছিলি ভাই। এন্ড এইটা শুই না মীরা জানতে পারে যে জ্যাক ফাইটিংও করছিল, তাই এটা শুনে আরো রাইগা যায় আর এখান থেকে চলে যায়। এন্ড ইউইর এক্স বয়ফ্রেন্ড এবং তার গ্যাং এর জন্য মীরা রাইগা ওখান থেকে চলে গেছে, তাই জ্যাক খুব রাইগা যায় এদের উপর আর সবাইকে ভালোভাবে পিটায় দেয়। আর এইখানে গাইজ আমাদের পাপরিকা টিভি আর্ক শেষ হয়ে যায়। এখন থেকে শুরু হবে সেকেন্ড হ্যান্ড রানা আর্ক। তো এই আর্কের শুরুতে আমরা দেখি যে জ্যাক নামসো নামের একটা ছেলের সাথে কথা বলছিল অ্যান্ড জ্যাক ভালো করে সেকেন্ড হ্যান্ড রানা ওয়েবসাইট চালাইতে পারে না। অ্যান্ড জ্যাক খুব পোলাইটলি নামসোকে জিজ্ঞেস করে যে ভাই তুমি কি আমাকে এই জুতাটা কিনে দিতে পারবা কোনোভাবে ওয়েবসাইট থেকে? কিন্তু নামসো এর মনে হয় যে জ্যাক ওকে থ্রেট দিচ্ছে যেভাবেই হোক জুতা নিয়ে আসতেই হবে, নাহলে তুই মরে যাবি। তো যাই হোক জ্যাক তাকে $300 দেয় এই দামি জুতা কিনতে। অ্যান্ড এরপরে নামসো বাড়িতে যায় অনেক সেলারের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু সবাই না বললেও ফাইনালি একজন সেলার $300 এটা দিতে রাজি হয়ে যায়। অ্যান্ড তখন নামসো বললো যে আমি কি কালকে এটা পিক আপ করতে পারি? অ্যান্ড তখন সেলার বলে যে না আমি কুরিয়ার করে দিব, কিন্তু নামসো কুরিয়ার নিতে রাজি হয় না, কারণ লাস্ট টাইম তার সাথে স্ক্যাম হয়েছিল, কুরিয়ারে একটা ইট পাইছিল সে তার অর্ডারে। যাই হোক সেলার তার নাম্বার দেয় অ্যান্ড নামসো চেক করে দেখলো যে এটা একটা মেন নাম্বার। অ্যান্ড মেয়ের সাথে কথা বলে জানতে পারলো যে জুতাটা তার ভাইয়ের এবং তার ভাই আর্মি জয়েন করছে, তাই সে এটা সেল করতেছে। অ্যান্ড পরে নামসো স্কুলে জ্যাককে বললো যে সে সেলারের সাথে দেখা করতে যাচ্ছে। অ্যান্ড জ্যাক একটু সাসপিশিয়াস হয়ে যায়, কারণ জ্যাকের কাছে মনে হয় যে ওই আবার চিপ প্রাইসে পাওয়া গেল না তো, কিন্তু জ্যাক এরাই বেশি একটা অ্যাটেনশন দেয় না। এরপর আমরা দেখি যে নামসু লোকেশনে পৌঁছায় গেছে অ্যান্ড ও একটু হ্যান্ডসাম হয়ে মানে শোল্ডার আর চেস্টের জন্য এক্সট্রা প্যাড লাগায় এবং পায়েও কিছু লাগায় লম্বা দেখানোর জন্য এরকম সাইজে আসছে। অ্যান্ড এরপরে মেয়েও আইসা যায় অ্যান্ড মেয়েটা দেখতেও সুন্দর। অ্যান্ড নামসু তো পুরো একদম পাগল হয়ে যায় এবং তাকে কফি শপে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু তখনই পেছন থেকে দুইজন ছেলে এসে ওকে বলে যে ভাই তোমার কেটে গেছে ভাই। এখন এই ছেলেরা তাকে একটা গলিতে নিয়ে গিয়ে সব টাকা একদম মানে নিয়ে যায় ওর কাছ থেকে। মানে গাইজ এই মেয়েটা রিয়েলি আছে এবং এই ছেলেটা তার বয়ফ্রেন্ড, যার নাম হলো উজিন। আর উজিন তার গার্লফ্রেন্ডকে ইউজ করে এভাবে মানুষকে ঠকায়, কিন্তু তার গার্লফ্রেন্ড এসব একদমই পছন্দ করে না, যেটা আমরা বুঝতে পারি। অ্যান্ড নামসো তাদের থামায় এবং তাদেরকে একটু ভয় দেখানোর জন্য বলে যে এই টাকা কিন্তু আমার না, এটা আমার জ্যাক নামে একটা বন্ধুর, আর সে খুবই বড় একজন বক্সার, টাকাটা দিয়ে দাও নাহলে তোমরা পরে বিপদে পড়ে যাবা। কিন্তু এখানে ট্রাভেলে নামসুই উল্টা পড়ে যায়, কারণ এখানে জানা যায় যে উজিনও একজন বক্সার অ্যান্ড উজিন নামসুকে পিটায় দেয় উল্টা, আরো মানে মাইরা দেয়। এরপর নামসু জ্যাকের কাছে এসে সবকিছু ডিটেলে বলে দেয় অ্যান্ড জ্যাক এটা শুনে বেশি একটা রাগ হয় না, বরং সে নিজেরই দোষ দিচ্ছিল যে তার ওইখানে যাওয়া উচিত ছিল। অ্যান্ড তখন ইউই এখানে আসে আর তাকেও সব বলা হয়। ইউই এর পরে নাম্বারের ব্যাপারে জিজ্ঞেস করে, নাম্বার থেকে ইউই বলে যে এটা তো একটা মেন নাম্বার। নামসু তখন বলে যে হ্যাঁ মেন নাম্বার, কিন্তু ইউজ করে ওর বয়ফ্রেন্ড। অ্যান্ড জ্যাক বলে আচ্ছা বেটা তুমি এই জন্যই ওই দিন একা গেছিলে নাকি? অ্যান্ড এরপর তারা প্ল্যান করলো যে তারা ওদের সাথে স্ক্যাম করবে, তাই তাদের ক্লাসের একটা ইনোসেন্ট ছেলে জিহো এর ফটো দরকার ছিল। তারা জিহো এর পিকচার তুলে প্রোফাইলে সেট করে এবং জ্যাক ওদের সাথে কথা বলে অ্যান্ড ওরা জ্যাককেও সেই সেম জায়গায় ডাকে যেখানে তারা নামসুকে ডাকছিল। এরপর আমরা ড্যানিয়েলকে দেখতে পাই যে ইউকে জিজ্ঞেস করে তুমি এই স্ক্যামের ব্যাপারে কিভাবে জানলে? ইউ বলে আমার এক্স বয়ফ্রেন্ডও এসবই করতো। অ্যান্ড ড্যানিয়েল তখন বলে তুমি শুধু দেখতা, তুমি কিছু করতে পারলা না? তখন ইউই বলে আমি তাকে ভয় পেতাম। আর গাইজ তোমরা জানো যে ইউ কেন ভয় পাই তোর বয়ফ্রেন্ডকে। অ্যান্ড এরপর সিন চেঞ্জ হয় আর আমরা উজিনের দিকে আবার যাই, যে আবার কাউকে স্ক্যাম করার চেষ্টা করতেছে, কিন্তু এবার সে নিজেই সারপ্রাইজড হয়ে যায়, কারণ প্রোফাইল একটা কিউট ছেলে ছিল, কিন্তু সামনে তিনজন বাফ মানে অনেক ফুলা ফুলা ছেলে দাঁড়ায় আছে এবং বলছে যে তুমি ভুল লোকের সাথে পাঙ্গা নিছো বেটা। কিন্তু গাইজ আসলে উজিনের গ্যাং অনেক বেশি স্ট্রং, কারণ তারা এই তিনজন বাপ ছেলেকেও একদম মাইরা রেখে দেয়। অ্যান্ড এটা দেখে উজিনের গার্লফ্রেন্ড মনে মনে হেল্প পেতেছিল যে কেউ যদি আইসে তাকে হেল্প করে দেয়, কারণ ভাই সে এসবের মধ্যে আটকা পড়ে গেছে অ্যান্ড সে তার বয়ফ্রেন্ডকে ভয় পায়, এই জন্য এখান থেকে পিছু হাঁটতে পারতেছে না। অন্যদিকে আমরা স্কুলে দেখি যেখানে জ্যাক যাওয়ার জন্য রেডি হইতেছে অ্যান্ড তার বন্ধু এবং ড্যানিয়েলও বলে যে আমরা তোমার সাথে
যাব। অ্যান্ড জ্যাক বলে না আমি একা যাব, কিন্তু ড্যানিয়েল তার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। অ্যান্ড ফাইট করার আগে তারা খাইতে যায়। আর এরপর আমরা দেখি ভাস্কো ভাইকে অ্যান্ড তার বন্ধুদের সাথে কিছু প্ল্যান্ট গ্রো করার চেষ্টা করতেছে আমাদের ভাস্কো ভাই। যে ফ্রুট প্ল্যান্ট সে গ্রো করতে চায় সেটা কোরিয়াতে হয় না। অ্যান্ড ভাস্কো ড্যানিয়েল এবং বাকিদের দেখতে পায় ওইখানে রাস্তায় এবং জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাইতেছো। অ্যান্ড তখন তারা সবকিছু ডিটেইলসে বলে দেয়। পুরো স্টোরি শোনার পর ভাস্কোডও ডিসাইড করে যে মানে ভাস্কো ওদের সাথে যাবে। তো এখন জ্যাক, ভাস্কো এবং ড্যানিয়েল যাচ্ছে ওদের সাথে দেখা করতে। আর তাদের পিছু পিছু ইউই আর নামসো এবং মীরাও যাচ্ছে। আর এর সাথে আমাদের যেও আমার বড়লোকের পোলা বাইক নিয়ে রেডি আছে ওদেরকে জয়েন করার জন্য। কিন্তু এর আগে ওরা সবাই একটা ক্যাফেতে খাইতে গেছিল অ্যান্ড অবভিয়াসলি ক্যাফেতে সব মেয়েরা ড্যানিয়েলকে দেখে খুশি হচ্ছিল, কিন্তু আমাদের বিগ ড্যানিয়েল একটু ভয় পাইতেছিল। এমন সময় জ্যাক বাইরে ইউই আর মীরা এবং নামসোকে নোটিস করে ফেলে। জ্যাক বাইরে গিয়ে ওদের সাথে কথা বলতেছিল, কিন্তু তখনই তিনজন ছেলে এলো যারা ক্যাফের ভেতরে বসে ড্যানিয়েল, জ্যাক আর ভাস্কোকে ঘুরতেছিল। তারা জ্যাককে ফাইট করতে প্রভোক করলো, কিন্তু মীরা এখানে তাই জ্যাক ফাইট করবে না। কিন্তু ওদের একজন বলে ফেলে ভাই এই মেয়েরা কত হট দেখ, আর উজিন তো অবশ্যই এদের পছন্দ করবে। এটা বলতেই উজিনও এখানে চলে আসে এবং বলে যে তোমরা কি বলতেছো, আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে। এন্ড উজিনকে দেখে নামসো জ্যাককে বলার চেষ্টা করতেছিল যে এই সেই পোলা যে আমাকে মারছিল, কিন্তু জ্যাক তখন মীরাকে বুঝাইতে ব্যস্ত ছিল। এই সুযোগে উজিন সরাসরি জ্যাকের মুখে সেই জোরে একটা পাঞ্চ মেরা দেয় অ্যান্ড কন্টিনিউয়াসলি মারতে থাকে ওর মুখের মধ্যে। ইভেন সে জ্যাককে অজ্ঞানী করে ফেলে এবং তার মজা উড়ানো শুরু করে। অ্যান্ড তখন কেউ উজিনের উপর পাথর ছুঁড়ে মারা শুরু করে, আর এটা হইলো আমাদের মীরা। আমার মনে হয়েছিল উজিন হয়তো মীরাকেও মারা দিবে, কিন্তু সে তা করে না, সে তার বন্ধুদেরকে নিয়ে ওখান থেকে চলে যায়। উজিন চলে যাওয়ার পর মীরা পুলিশকে কল করতে যাচ্ছিল, কিন্তু জ্যাক তাকে থামায় দেয় এবং বলে খেলা এখনো শেষ হয় নাই। এর একটু পরে আমরা দেখি উজিন তার গ্যাং নিয়ে আবার দাঁড়ায় আছে স্ক্যাম করার জন্য। আমরা জানি জ্যাক আসছে এখানে। জ্যাক আইলো ড্যানিয়েলের সাথে আর ভাস্কো এর সাথে। ভাস্কো খুব শান্ত ছিল, কিন্তু ড্যানিয়েল একটু ভয় পাইতেছিল। উজিন এবং তার বন্ধু আর নামসো এর মজা বানাচ্ছিল, যাই দেখা ভাস্কো ভাই আমাদের একদমই পছন্দ হয় না। সে ওদের মারতে যাচ্ছিল, কিন্তু জ্যাক ওদের থামায় বলে যে আমি আগে যাব। আর উজিনের একজন পোলা জ্যাকের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু জ্যাক সেটা ডজ করে এবং তার মাথা ধরে দেয়ালে ঢুকায় দেয়। কিন্তু ভাস্কো নোটিস করে যে জ্যাক অনেকটা ক্লান্ত হয়ে গেছে। উজিনের দ্বিতীয় আরেকটা পোলা এসে জ্যাককে মারতে ধরে, কিন্তু জ্যাক তাকেও ভালো মতো মেরে দেয়। আর এরপর উজিন নিজে ফাইট করতে আসে জ্যাকের সাথে। ভাস্কো ভাবছিল জ্যাক তো ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ওই ফাইট করতে পারবে না, কিন্তু আমরা দেখলাম জ্যাক তাকেও মেরে দেয়। জ্যাক শুধু একটা পাঞ্চ করে তাকে মাটিতে শুয়াই দেয়। আর যেই আসুক না কেন জ্যাক সবাইকে মেরে দিবে, কারণ মীরা তাকে দেখতেছে আর মীরা তাকে সাপোর্ট করতেছে। কিন্তু গাইজ এরপরে উজিনের আরো ছেলে পেলে এখানে চলে আসে, আর এবার জ্যাক এদেরকে সামলাইতে পারবে না। এই সময় ফাইনালি ফাইটে নামলো ভাস্কো, আর ভাস্কো ড্যানিয়েলকে বলে চল একসাথে মারামারি স্টার্ট করি। এন্ড ভাস্কো এটা বললো, আর তারপরে পিছন থেকে আওয়াজ আসলো যে ভাস্কো ভাই বস কি ফাইটের শেষে আসে নাকি। আর আমরা দেখি এখানে যে ভাস্কো এর পুরা গ্যাং এর লোকেরা এখানে চলে আসছে। আর এদের দেখে উজিন বুঝলো যে এরা সব বার্ননাকেল গ্রুপের মেম্বার। আর বার্ননাকেলের ছেলেরা উজিনের যত বন্ধু আছে সবাইকে মেরা দেয়। আমাদের বলে রাখি ওরা ভাস্কোকে খুঁজে পাইছে, মানে ওর গ্যাং মেম্বাররা ভাস্কোকে খুঁজে পাইছে হইলো ভাস্কোর ফোনের মধ্যে একটা ট্র্যাকিং অ্যাপ ইনস্টল করার মাধ্যমে। তো একটা পোলা ভাস্কোর উপর অ্যাটাক করতে আসে, বাট ভাস্কো খুব ইজিলি তাকে শোল্ডার গ্র্যাব দিয়ে নীল ডাউন করা দেয়। এরপর সিন শিফট হয় আমাদের ধনী বাপের ছেলে জে এর দিকে, এবং সে এখানে অনেক ছেলেকে মেরে রাখছে। এন্ড জানা গেল যে এরা উজিনকে হেল্প করতে আসতেছিল, কিন্তু জে এদের সবাইকে মেরে দিছে। এন্ড সিন আবার শিফট হয় উজিনের দিকে, এবং এবার উজিন অ্যাটাক করতে আসে ড্যানিয়েলের উপর। তার মনে হয় যে ড্যানিয়েলরে হয়তো সে ওভার পাওয়ার করে দিবে, কিন্তু ড্যানিয়েল ঠিক যেভাবে জিনসাংকে মারছিল সেভাবেই ফাইটিং স্কিল ইউজ করে ওরেও মারা দেয়। সরাসরি উজিনের পেটে একটা পাঞ্চ মারে, মুখে একটা পাঞ্চ মারে, আর উজিন শেষ। ড্যানিয়েলের এমন একটা ফাইটিং স্কিল দেখে জ্যাক আর যে মনে করে শালাই অবভিয়াসলি মনে হয় বক্সিং পারে, কিন্তু জ্যাক একটু সাসপিশিয়াস হয়, কারণ সেই সেম মুভ মোটা ড্যানিয়েলকেও করতে দেখছিল। মানে সে বুঝতে পারে লিটল ড্যানিয়েল আর বিগ ড্যানিয়েলের মধ্যে কোনো কানেকশন আছে। এদিকে পিটা খাওয়া উজিনকে তার গার্লফ্রেন্ড নিয়ে যেতেছিল, কিন্তু তখনই আমরা দেখি যে গানও এখানে আছে অ্যান্ড সে তার গাড়ির মধ্যে বসে আছে। গানকে এখানে বেসিক্যালি ইউই এখানে ডাকছিল, যদি বাই চান্স ওদের হেল্প লাগে তাহলে গানও আসতে পারে। কিন্তু গান খুব ইমপ্রেসড হয় ভাস্কো এবং গ্যাং এর উপর, এমনকি ড্যানিয়েলের উপরও। অ্যান্ড গান বলে এই ড্যানিয়েল আগের থেকে অনেক ইমপ্রুভ করছে, অ্যান্ড উপর থেকে আমাকে উনিও বলছিল এই ছেলের উপর নজর রাখতে। আর এটা কে সেটা আমরা পরে জানতে পারবো যে কে নজর রাখতে বলছিল ড্যানিয়েলের উপর। আপাতত আমরা দেখলাম যে উজিনও খুব রেসপেক্টফুলি গানের সাথে কথা বলে, কারণ সেও জানে যে গান কি জিনিস। বুঝতেছো ভাই, আমরাও জানবো ভাই কয়েকদিন পর। দিন জ্যাক ড্যানিয়েলকে বলে যে ভাই তুই বক্সিংও পারোস, কিন্তু আমি তো জানতাম না, আমাকে বলিস নাই কেন, যদি সুযোগ পাই চল আমরা আরেকদিন মারামারি করবো। অ্যান্ড ড্যানিয়েল সরাসরি মানা করে দেয়। আর তোমরা দেখতে পাচ্ছ যে জ্যাক সেই সুজও পায়ে গেছে যেটা সে খুঁজতেছিল। আর এখন ইউই আইসে জ্যাককে বলে আমাদের মিড টার্ম এক্সাম আসতেছে, আসো একসাথে পড়াশোনা করি। অ্যান্ড জ্যাক তখন বলে
আমি পড়াশোনা করি না। মানে বুঝতেছো গাইজ, আমাদের জ্যাক আমাদের মতোই, কিন্তু মিড টার্ম এক্সামের কথা শুনে ড্যানিয়ালের মাথায় ক্লিক করে, আরে হ্যাঁ মিড টার্ম এক্সাম আসতেছে। তো এখানেই আমাদের আজকের ভিডিওটা শেষ হয়ে যায়। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা সব মিলে প্রায় 2টা আর্ক কভার করছি and 3টা আর্কের স্টার্টিং এ ছেড়ে দিছি। ওকে, মানে আমরা নেক্সট আর্ক, মানে আমরা নেক্সট ভিডিও থেকে আমরা হইলো মিড টার্ম আর্ক আর বুট ক্যাম্প আর্ক আমরা কভার করবো। ওকে, সো এই জন্য যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গাইস, পিস আউট, টাটা, বাই বাই।